এটা কোনো গ্রামের মেল না যে আগে দেখতে থাকে জায়গা করে আমরা এগুলো করিনি র মেল মেল খাইয়া ইয়া টেহা খাইয়া মেল করেনি রে কাজ করে লাইনি আরো কারবার করে রে মেলের ভিতরে জড়িয়ে ফানা হয়েছে 50,000 টাকা তারে বড় সর্দারে কয় এত রাইতে টেহা লইয়া যাও না ঠিক না রাস্তাঘাটও সুবিধা হইতে ডর আছে আমার কাছে আমানত রাখা যা বড় সর্দারের কাছে 50,000 টাকা আমানত রেখে গেছে কালকা সহালে আইয়া নিস পরের দিন যখন টেহা তো গেছে 25,000 এই মেম্বার কত মেম্বারটা সাক্ষী লইকা রইলাম আর কি কত রে টেহা আসিল কত এখন দেয় কত কালকে আমি 50,000 টাকা রেখে দিলাম আপনি 25,000 দেন রঙে আছে মেলটা যে গুছাই আনছি কেমনে এটা আমিও না টের চাইছি এমনি খরচ হয়ে গেছে না টেহা আয় সর্দার হাত কম যেমন তেমন কথা মনে করছো টেহা স্যার হাত হয় ভালো এবার মিলে টেহা খাওয়াইয়া সর্দার হাত কইরা তার মেলটা পাওয়াই দিছে এর লেগে 50,000 থেকে 25,000 নাই এমনি উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফতফা করে কটা কি সঞ্জয় তো কিছুই না নাই ঠিক কিনা কও না সর্দারের আব্বা রাইলাম তো সর্দারের কই নাই সর্দার যারা রাগ হইয়ান না বালার কথা কইছি না খারাপ যাই তারা ফিডা ফানা নিও তারা ফানা নিলে ফিডা মস্কারার জায়গা পাও না নাদান খাইতে 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 যাইটা পাই দে খায় গম আইছে রাস্তার হে গম খাইয়া বইয়া রয়েছে বস্তা বেড়ে খাইয়ে লিছে টিন আইছে দুষ্ট মাতার লেগে টিন খাইয়া বইয়া রয়েছে হগিন নিবেদিন বিস্কুট বাড়িয়াতে খাইয়া বইয়া রয়েছে ভালো মানুষকে আমরা চিনি না ফুটাইতে যে মুরব্বীরে মোবাইল কিনে দিছে এবার মাহফিলের মধ্যে মোবাইল বাজ্যে উঠছে আমি কই বন্ধ করে লগের তার বন্ধ করে মোবাইল বন্ধ এবার টিপতে আছে বন্ধ এরপরে উঠটা দিছে তো আমি কই কি তার কই গেল রে কতক্ষণ পরে বাইকতে আইসি আমি ওই কি তো বন্ধ করে আইসি আমি ওই করতে বাইকতে আমি ওই কেমনে হুজুর ওই আমি জন্য তো যাতা তো পারি আগে থেকে কোন জায়গাটা যাতা দিলে বন্ধ এটা শিখছি না আমি কখন পারেন বাইকটা দেখা গেছে লাল রাত যাতা দিয়ে ধরে রাখলে বন্ধ হয়ে যায় কে পরে শিখাইছি কি হল মার হাবা কর না কেন টেহা হাওলা দিতে পারলে রসুন লাগাই যাবে কয়টা টেহা পাইলে সুদে লাগাই যাবে আসেনি রে করবা মানুষ বানাইবেন রেন্ডি করি গাছ লাগাই আরেকবারে উড়ান বেড়াই আন্দাজ করে লাগবে বুটের বাক্স উঠতে দিব তো বালা গৃহস্থ যারা তারা কইলাম তারা সারা সাবদি খেত খামার খিল রাখে না তারা যত কষ্ট জাগা জমি দিয়ে চাষ করে অক্ষরে ফারছে না সামনের গাড়ার ক্ষেত্রা কূপ দিয়ে পড়া জন্তার দান হইলে অবান্য হালাই রে যে এডি দিয়া লাঠিটাকে আগুন টাগুন ধরাইতে সুবিধা হইল তা আল্লাহর এত বড় জমিন আসিল জিন ফিটটা লাইছে খালি করিয়া খালি তো রাখতো না আল্লাহ যদি জমিনটারে আঘাত করার লাগবে তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন আমরা দেশের সংসদ আছে না ভারতে আছে লোকসভা ব্রিটেনে আছে পার্লামেন্ট আমেরিকাতে আছে হোয়াইট হাউস মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শোরা ব্রিটেনে আপনার জার্মানিতে আছে সিনেট মেম্বার এরকম দেশে দেশে রাষ্ট্র পরিচালনার জন্য এরকম অবকাঠামো আছে নিয়ম শৃঙ্খলা আছে তৎকালীন আমলে ১৫০০ বছর আগে মক্কায় ছিল দারুন নেদওয়া এই পরামর্শ সভার ঘর এইরকম আমরা যে আল্লাহর একটা সংসদ আছে ভালো লাগে না কেন আল্লাহ যখন সবার ডাক দিয়েছে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন তো ডাক পাইয়া যারা যেন ফেরেস্তা আসিল সব উঠছে কেন এটা আপনি একটা কাজ করলেন মাত্র মাহফিলটা শুরু করছে আপনি উঠতালেন দোহানটা খুললে সরছি না কয় বাহি দেন আপনি হ্যাঁ আইয়েন এই জান তো উঠছেন হ্যাঁ আইয়েন আয়া এবার মনে করছে অন্য হুজুর সবাই ধৈর্য এত উত্তেজিত না হ্যাঁ এবার এমনিও তো ডরাইছে আবার তোমরা ডর দেখাইলে হইব আমিন কর জোরে
এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি বলছে, এই যে আল্লাহর যে সংসদ, এর স্পিকার সভাপতি হইলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? সভাপতিটা হস না ডাক? যেমন তেমন সভাপতি বলছে, আল্লাহ নিজে সভাপতি। মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য হইল সমস্ত ফেরেশতা। সুবহানাল্লাহ কইতেন না? আমরা যে সংসদ ছিল অহংকার নাই, এটার মধ্যে এই সুদখুর আসিলনি? কথা কই না থাকলে তুমি যে না আসিল না। সুদখুর আসিলনি? পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও দেহ। ঘুষখুর আসিলনি? মদখুর, কেসিনু চালায়, গান গায়, নর্তকী, গায়কী, খেলোয়াড়। কিতা করলো, দেলোয়ার না খেলোয়াড়? খেলোয়াড়। আমি মনে হচ্ছি দেলোয়ারের কথা। আচ্ছা খেলোয়াড় মিলে আছে, সপ্তাহ মিলেই আছে, তারা আবার সবাই খুশি রাখছে। নাউজুবিল্লাহ বলবো না কেন? এখন সব আল্লাহর সংসদের ভিতরে খেয়াল করেন কইলাম, আমরাটাও সংসদ, আল্লাহটাও সংসদ। সমস্ত ফেরেশতা সবারে ডাকাইয়া যখন এক লগে করছে, আর ফেরেশতারা আল্লাহ আমরা যে ডাকাইয়া আনলেন, আর যে আলোচনা কি তা লই হইব? আলোচ্য বিষয় কি? মিটিংয়ের এজেন্ডা কি? আলোচনা হয়েছে 1.5 কোটি কোটি বছর আগে, তখনও মানুষ বানাইছে না। এই কোটি কোটি বছর আগে যে আলোচনা হয়েছে, আমরা যারা সামাদ মেম্বার সাহেবের বাড়ির গাড়াত মাহফিল হুনতামাইছি, তারা যেন এই বিষয়টা জানতাম পারি। এর লেগে 1,500 বছর আগে কোরআন শরীফ ওই আগের কথাটা নতুন করে তুললেন। সুবহানাল্লাহ কয় না রে? এই কথাটা কিতা কইছিল এটা পার আমি পারি, এবারও পারি, আলামিন ভাইও পারে, সকলে কোনো পারে না, আমি পারি, অনেকে পারে। এখন আমি যদি পড়ি, আপনার আমার লোক অন্য পড়তেন পারবেন, ফুরালে তা তো পড়ার আগে আমরা একটা কাম করি, শয়তান থেকে ফানা চাই, যেন আমরা বুদ্ধি দিয়া তুলতো না পারে হেবাটার মতো করে, হেবাটা করে হেবাটার মতো যেন আর কেউ মাহফিলের শেষের আগে তুলতো না পারে। আমরা শয়তানতে সাহায্য চাই আল্লাহ কার কাছে? আল্লাহ। এই 14 গ্রাম একজনের এই সমস্যা হয়েছিল, ওই আমার লগে দিয়া যে বইছে, এবার এমনি সূর্যা বইয়া রয়েছে, চাইয়া রয়েছে এমনি। এখন যখন নাম তো লইছে এমনি আডে না, এমনি আডে আডেছে পশ্চিম দিক চাইয়া ধরে ফেলে আডে, অনেকক্ষণ ধরে উঠছে না। পরে আমি তো চিন্তা করে আমার বিপদে না তো, অহন কিতা করো। এরপরে করছে কিতা, এবার রাইনা বয়াইছি আমার পশ্চিম দিয়া বয়াইছি। পরে এবার চাইছে খুব পাই, অহন দেখি এমনি আডে। পরে আমার বরাবর বয়াইয়া 3 বার থেরাপি দিয়া ঠিকঠাক করাইয়া এরপরে ভাইতে শিখিবার মহন। হ্যাঁ কেন আমি তো বুঝতে আছি, সভাপতি শব্দ বয়স প্রায় 80-র মতো বয়স হয়ে গেছে। উনি একদিকে যদি কাটিয়ে চাইয়া থাকে ঘাড়ে ব্যথা করবে। এর লেগা বয়স্ক মানুষ যারা, তারা এক কাটতে শুইতে নেয়, তারা বিভিন্ন সময় বিভিন্ন কাটতে চেঞ্জ হইয়া শোয়া লাগে। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই ফেরেশতারা, আমি কি দুম ধরে জাগিতাম না ডাক দিতাম? কারণ ফরই অরিছে উড়াতো, ফরই অরিছে কখনো কথা কেনা, ফরই অরিছে কখনো কিরা তো কথা কেনা বেড়া ফরইছে কো উড়াতো। যদি ফোরা হয় তখন ডাক্তার, গ্রাম দেশ আমরা দেশ যে তারা ওষুধ বেছে তারাও তো ডাক্তার কয়, তো হ্যাঁ তারা আনছে গিয়ে 11 গ্রাম বাজার হাতে গিয়ে ওষুধ বেছে আনছে ফোরা গাল তো হ্যাঁ তো এটা দেখা সেরা। হ্যাঁ তো তাড়াতাড়ি করছে কি, তা গরম পানি করিয়া ফুরান কাপড় আইনা শেখ মেঘ দিয়া এবার ঘুম ফাতাইয়া গেছে গা। বেরিয়েতে কইতাছে, আরে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে ভাই সাহেব, যে কত না ডাক্তার হইয়া বইয়া রয়েছে 3-4 এবার ঘুম নাই, আইয়ে তো ঘুম ফাতাই রয়েছে। বেরিয়েতে আলোচনা করতেছে, আবার আইয়ে তো ঘুম ফাতাই রয়েছে। আমার বউরে বউ হইতে পারে গবেষণা করতে আসে, ভাই সাহেব যে ভিতরে কত না ডাক্তার হইয়া রয়েছে, আমরা তো কইতাম পারতাম না। ওহন কতক্ষণ পরে যখন গরম শেখের অ্যাকশনটা গেছে গা, ওহন কি এবার আর টনটনি কমছে না বাড়ছে? এবার ফালতু টাকা ডাক্তার করে ডাক্তার তো টেহাল হয়ে গেছে, কাউকে বাধ্য হালি নাকি রে, ফালার লোকে বান্ধে হালে রাখলি নাকি রে, তারই কি আমরা শেখ দিতাম ছিলাম। আমার গিয়ে ভিতরে টনটনি জান বাড়ি যে গীতাছে, তেহান আমার আরাম দিয়ে ঘুম ফাটাইয়া গেছে গা, বাধ্য হালি গেছে রে।
এরপরে এবার আর ফুটাইতে হুন্ডা লইয়া গেছে বাউন্সার গিয়া সেটা সার্জন MBBS ডাক্তার আনছে পরে আপনার কি বোকা মানুষ এই জমানাতে এই মানুষ আছে এটা লো বইয়া রয়েছেন কিনতেন অপারেশন করবো বইটা তো কিতা করতাম ব্লেডটা নেন গরম পানি করে তুলা নেন তুলা আনছে ব্লেড আনছে গরম পানি আনছে এবারে ফিস মোড়া বান্ধি হতে না এবারে ফালার লগে গামছা দিয়া এবারে টানা দিয়া বাঁধছে আর দুইজনে কইছে জাতা দিয়া ধরে দুইজনে ফাউডের নিতে জাতা দিয়া ধরছে এবারে গামছা দিয়া ফিস মোড়া বান্ধ দিয়া হতে এলিছে হতাই সেইরা এবারে ডাক্তরে ফুস দিছে পরে এবার আরাম না কষ্ট সাংঘাতিক কষ্ট বরবরি দিয়া ফুস দি যখন বার হইছে এবারায় সাইডের তেমনি টিপ্পা টিপতে আছে আর হেবারায় ফদাইতে আছে ডাক্তার রে বেড়ায় চিনছত না কত বেড়াইছে কই নেই আব্বারা হাইছি রে তুই যখন নতুন ডাক্তার হইছত রে তুই আমার এমনি টিপতে আসত খালি সুরতাম ফানলে টের পাইবি আর ডাক্তার টিপ্পা গইতে আছে এরপরে যখন ডাক্তারে এবারে ফদাইতে আছে বেড়াইতে সুরতাম ফানলে টের পাইবি আব্বারা হাইলে আমি কই নেইয়া দেখবা আমরা চিনছন আমরা মুন্সিবাড়ির মানুষ কত বেড়াইছে আব্বারা হাইছি এই কথা কইয়া ডাক্তারের তো এসে চায়ও না ভট্ট করে টিপ দিছে দানারে বাড়ি গেছে গা ওরা হো বাবু কইয়াছিলেন যে বেহুশের মতো এবার আপনারা কইতে রায় আপনারা দিবেন আমার ওয়াজ শেষ ডাক্তার কি ফইলাটা বালা না পরেরটা বালা ফইলাটা বালা না পরেরটা বালা আমরা এমন খাদাস রুগী হইছি আমরা এমন খাদাস মুসলমান হইছি মাহফিল আইয়া 15টা গজল কইছে নাচাইয়া গাঙাইয়া এবারে কাইট করে দিয়া গেছে গা সুদের ব্যাপার একটা কথা নাই ঘুষের ব্যাপার একটা কথা নাই নামাজের ব্যাপার একটা কথা নাই দেশের ব্যাপারে একটা কথা নাই ফর্দা ফুসিদার ব্যাপারে কথা নাই হারাল হালামের ব্যাপারে কথা নাই কতক্ষণ গজল মজল কাইয়া নাচাইয়া গাওয়াইয়া ফলাফেন্ড করা ফাল ফুল দেওয়াইয়া হেতে গেছে গা ওখান আমি তো ভাইসা ভেয়ে দেখতাম আমি তার যা অপারেশন করিয়া টিপ দিয়া দানা রগড়া এবার করে শয়তানেও কনি রে কারণ তে চিন্তা করছে আমি যদি জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিন আর বউও যদি বুঝ জ্বালায় তেন আর শয়তানটা না ফেসটা লাগাইছে জামাইও যদি বুঝ জ্বালায় তারপরে জোতা খুললে হেবেদি ফিসা লইয়া কি ফিদা শয়তান কহেনের রসিব এবারে দৌড়াইয়া ফিরবো আর হেভি দিয়ে সামনে দিয়ে ঘুরে দেবো ফিসা দিয়া কতজন কি চালাইবো তখন শয়তানে কি তখন আর লেগে শয়তানে আমি ফেসলাকে দিয়ে নিরা লাগতে আছে কি আমি কেউ যেন না দেয় ভাই ও ভাই এবার আয়ো শয়তান দুই জাতের মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ কই দুনো জায়গাতে সাহায্য চাইয়ালাইও মানুষ শয়তান ডেঞ্জারাস কম না রে কারণ আসল শয়তানে মানুষ শয়তানের উপরে ভর করে এই জন্য আল্লাহ কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বাস্তব ফারতাম না রে শয়তানের জমানা তাইয়া ফইরা গেছি গা বাসন বড় কঠিন শয়তান তো শয়তান আছে মানুষের ভিতরে শয়তান আছে নাকি নাই মানুষের ভিতরে শয়তান আছে বাপ মারা গেছে ছোটবেলা দুই ভাই ফিট্টি মাশাআল্লাহ তারা বড় হইতে আছে ছোট ভাইটা বড় ভাইয়ের আব্বার মতো মানে আব্বা নাই অনেক সময় কয় আব্বা নাই আপনার মতো ভাই থাকলে আব্বার কি দরকার এত মানামানির ভিতরে কিতা লইয়া জানি ঝগড়া হয়েছে বড় ভাইয়ে ছোট ভাইয়ের একটা থাবড়া দিয়া লাইছে এর ভিতরেতে বিয়েও করছে 6টা হয়েছে এর ভিতরে দিয়াতে যখন গড় গেছে বউয়ে কয় আগে আপনার বড় ভাইয়ে মারলে মারছে আমি বউয়ের সামনে জিফুটের সামনে আপনি থাবড়াটা দিল তে কয় দিলে দিছে বড় ভাই আমারে মারতে পারবো আব্বাই যদি থাবড়া দিত আমি কিতা করলাম বলি বড় ভাই আদর কইরা নিজে না খাইয়া আমার একবার বাফিল গেছতাম আমরা দুই ভাইয়ে আইতে খালো পানি পড়ছে বাইয়ে লুঙ্গিরা ভিজাইয়া আমারে পানির নামতাম দিছে না কান্দ কইরা ফার কইরা লাইছে আবার আমার আব্বার মতো আবার থাবড়া দিলে দিছে বউরে বুঝাইয়া টুজাইয়া ঠিকিয়া বেড়া খোলা হানো মোরসাদ হানো বইছে ওই যে মানুষ শয়তান বা তারে কইতাছে কি তারে মন খারাপ নি কহ মনটা বেশি খারাপ হয় কে রে ভাই সাহেব যা থাবড়া দিয়া লাইছে আগিলা দিন আসেনি ওই মানুষ শয়তান অ্যাকশন শুরু করে দিছে কয়তো ওই মন খারাপ কে রে ভাই সাহেব থাবড়া দিছে ওই শয়তানরা কইতে আছে ওই মানুষ শয়তান আগিলা দিন আসেনি বেড়া আমার ভাইয়ে যদি থাবড়া দিত
এতক্ষণে আমি দেখলাম পুলিশ লই আইলাম হইলে তোর মতো ব্যাহতাইরা বাইফাই এই কারবার করছে। বাইরে কি তা কোন জীবনে যে এই কাম করছি না এই কাম করাম, কয় জীবনে কি থাবড়া দিছে নি, তো পুলিশের কাম লাগছে না, অহন থাবড়া দিছে পুলিশ লাগবো, আমি কি থানা মানা বুঝিনি, কয় তুই বুঝন লাগবো নি, আমি রইছি কবের লাগিয়া। তে এখন তেহাটু হাওলাত দিয়া তারে লইয়া গেছে সিএনজি দিয়া বাউন ফাউন। এর ভিতরে দিয়ে একবার কইছে ভাই আপনার বাইরে দেখছি হেতে সিটারটা থানার সাইড যাইতে আছে নমুনা খারাপ। হেবার লগে আবার পুলিশের ওসির খাতিরওয়ালা বড় ভাইয়া পুলিশটা কইছে ভাই স্যার আমরা ভাইয়ে ভাই একটু ঝামেলা হয়েছে, তে বোধহয় ছোটো মানুষ তারে কারা জানি ফার্ম দিয়া লই আইছে, তে এইরকম আমরা গ্রামটার মধ্যে খালি ফেস লাগায়, তে আপনাদের লই আইছে বুধ আপনার কাছে কোনো টিয়া রাখেন না, মামলা টামলা রাখেন না, তারে বুঝাইয়া শোনাইয়া কোন মামলা রাখছি এই কথা কইয়া ফাড়াই দেন। ফাড়াই দিছে পরে তে আইয়া বইয়া রয়েছে ইমাম সাহেবের কাছে। ওই খারাপ মানুষের কাছে গেলে কি হয়, বালা মানুষের কাছে গেলে কি হয়, আর যে একটু কথাটা শুনিয়া যাও। এতক্ষণ দই সাহেস্টল বইয়া বইয়া হেতে ফার্ম দিয়া থানাত নিছে, হ্যানতে যাও ওসি সাহেব ফেরত দিয়া দিছে। আইতের সময় জুহরের আজান দিছে, মসজিদও ঢুকছে, মনটা খারাপ। ইমাম সাহেব হয়ে গুলাইয়েন আপনার মন খারাপ করে, আপনারা ঘর কত খাইছি, আপনার এই জুরের কবুতরের মতো দুইটা ভাই মনটা খারাপ করে ওই বড় ভাই সাহেব থাপড়া দিয়া লাইছে, ওইটা একটা ব্যাপার নি। আপনি এখনো বন বয়াইয়া বাটারে চা খাওয়াইতে আছে, এগুলো দিয়া মুয়াজ্জিনরে ভাড়াই দিছে। তার বড় ভাইয়ের ইয়া খবর দিয়া লইয়ায় বইয়া বইয়া ছোট ভাইয়ের লগে ইমাম সাহেব হুজরার ভিতরে বইয়া বইয়া আলাপ করে চা খায়। এর ভিতরে বড় ভাইয়ে গিয়া ঢুকছে, বড় ভাইয়ে ঢুকছে পরে তে ছোট ভাই মাথা নোয়াইয়া বইয়া রয়েছে। তে বড় ভাই তো জানে তে যে থানাতে আইছে। বড় ভাই আঞ্জা দিয়া দইরা কয় তুই কি ব্যাগ কলইস, তোর একটা থাবড়া দিছি, দেওয়ানের মালা দিছি, আমার কি ভাল লাগেনি, আমি দিওহর ভাত খাইলাম না, তুই কই গিয়া বইয়া রইস। এখন ইমাম সাহেব কান্দে, বড় ভাইও কান্দে, ছোট ভাইও কান্দে। ইমাম সাহেব দুনু ভাইয়েরে বোয়াইয়া বড় ভাবিয়ে কয় আপনি কি বেহতা রইছেন, আপনার ভাইয়ে দিহুতা রইছে, কান্দে বইয়া বইয়া, আপনি কই গেছেন। এখন দুনু ভাইয়ে কান্দে, ভাবি এই বাইরা দেয় আর খায়। ইমাম সাহেব সুবহানাল্লাহ কয় না রে। জিনের ইবাদত বন্দেগী ভুলে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলো। নাফরমানি কারে কয়? নাফরমানি হলো মনে করেন আমি আপনার একটা উপকার করব, আপনি আমার উপকারটাকে অস্বীকার করে ফেললেন, এটারে নাফরমানি কয়, নিমখারামি কয়, তারপরে নাশুকুরি কয়, যে কেমন বেঈমান কয়, এটি নানান তান কয়। এটা মূলত হলো নাফরমানি। আপনি ফরমানকে, আল্লাহর দেয়া ফরমান আপনি মানলেন। তো জিনদেরকে বানাইলো যেই কাজে, জিনেরা করলো কি এই কাজ না কইরা মারামারি, ফিডা ফিডি, ঝগড়া বিবাদ, খুন খারাপি এইসবের ভিতরে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ কুমা আমি বানাইলাম কি কামে, আর এই অসভ্যের দলে শুরু করছি কি তারই। তখন আল্লাহর তো সাথ আছে কেন, আল্লাহর সাথ উঠছে সব আল্লাহ কর না কেন, আল্লাহর কি উঠছে, সাথ উঠছে। আল্লাহ খুব রাগ করছে, রাগ করে সেটা আল্লাহর আবার পুলিশ আছে। আমরা দেশও যেমন পুলিশ আছে, আল্লাহরও পুলিশ আছে। আল্লাহর পুলিশের নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ কর না কেন, যেহানো যেটা কোন লাগে আমার লাগিয়া সিরা জুজুরে দেরি করেন না, আপনারাও দেরি করে না, লইয়া পড়বেন কই এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ আছে না, বুঝবো তো কই আল্লাহ সব বলেন সুবহানাল্লাহ। আলামিন ভাই তো আগের থেকে পারেনি, সুবহানাল্লাহ পারেন না, বলেন আলহামদুলিল্লাহ। শুনো আমি কিন্তু অন্য দূরেও মাহফিল করতাম যাই, ওখান করলাম করে বাড়ির গাওয়া, আমরা কইলাম এখন। সুতরাং আমরা খুব আন্তরিকতার সাথে মনোযোগের সাথে মিলমিশ কইরা আমরা কথা শুনুন লাগবো, ঠিক নিও তো এই। আচ্ছা তো আমরা কয়েকবার একটু প্র্যাকটিস করি কেমন কোন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তো যেই কথাটা বলতেছিলাম, জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলো। সে তো ইটা গেছে আল্লাহ যে অসভ্যের দল, তোরা বানাইলাম কি কামে, তোরা শুরু করছো কি তারে বেড়াইছেন সুতা, আমরা যেমনি কই আর কি, আল্লাহ তো আর এমনি কইছে না। আল্লাহ তাবারক তাআলা ফেরেশতা পাঠাইছে, এ যাও, ফেরেশতা হইল আল্লাহর পুলিশ। সুবহানাল্লাহ কেন
কটা ফিটা দিয়ে তো ফেরেস্তার ফিটে তো আর যেমন তেমন ফিটে না, সহ্য করতে পারছে না, সব দিকে গেছে গা মইরা একটা কেমন জানি সিফাত ফিটা ভাই চলেছে, এই হাতে হয়েছে শয়তান, একটা বাচ্চা ভাই সব শেষ, এই হাতে কোনটা শয়তান ফের হয়েছে আর বাহি গেছে সব মইরা। তো বালা গৃহস্থ যারা তারা কইলাম তারা সারা সাব্দি খেত খামার খিল রাখে না, তারা যত কষ্ট জাগা জমি দিয়ে চাষ করে অক্ষরে ফারছে না, সামনের গাড়ার ক্ষেত্রে কূপ দিয়ে পড়া জনতার দান হইলো অবান্য হালাই রে যে এডি দিয়া লাঠিটাকে আগুন টাগুন ধরাইতে সুবিধা হইল। তো আল্লাহর এত বড় জমিন আসিল জিন ফিটটা লাইছে খালি করিয়া, খালি তো রাখতো না, আল্লাহ যদি জমিনটারে আঘাত করার লাগবে তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। আমরা দেশের সংসদ আছে না, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শোরা, ব্রিটেনে আপনার জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম দেশে দেশে রাষ্ট্র পরিচালনার জন্য এরকম অবকাঠামো আছে, নিয়ম শৃঙ্খলা আছে। তৎকালীন আমলে ১৫০০ বছর আগে মক্কায় ছিল দারুন নেদওয়া, এই পরামর্শ সভার ঘর। এইরকম আমরা যে আল্লাহর একটা সংসদ আছে, সুবহানাল্লাহ না কেন? আল্লাহ যখন সবার ডাক দিছে, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। তো ডাক পাইয়া যারা যেন ফেরেস্তা আসিল সব উঠছে, কেন এটা আপনি একটা কাজ করলেন, মাত্র মাহফিলটা শুরু করছে, আপনি উঠতালেন, দোহানটা খুললে সরছি না, কয় বাহি দেন, আপনি হ্যাঁ আইয়েন, এই জ্যান তো উঠছেন, হ্যাঁ আইয়েন আইয়েন। এবার মনে করছে অন্য হুজুর। সবাই ধৈর্য, এত উত্তেজিত না। হ্যাঁ এবার এমনিও তো ডরাইছে, আবার তোমরা ডর দেখাইলে হইব। আমিন কর জোরে। এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি বলছে, এই যে আল্লাহর যে সংসদ, এর স্পিকার সভাপতি হইলেন স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? সভাপতিটা হস না ডাক, যেমন তেমন সভাপতি আল্লাহ নিজে সভাপতি, মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য হইল সমস্ত ফেরেশতা, সুবহানাল্লাহ কইতেন না? আমরা যে সংসদ ছিল অহংকার নাই, এটার মধ্যে এই সুদখুর আসিলনি, কথা কই না থাকলে তুমি যে না আসিল না, সুদখুর আসিলনি, পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও, দেয়া ঘুষখুর আসিলনি, মদখুর, কেসিনু চালায়, গান গায়, নর্তকী, গায়কী, খেলোয়াড়, কিতা করলো দেলোয়ার না খেলোয়াড়? খেলোয়াড়, আমি মনে হচ্ছি দেলোয়ারের কথা। আচ্ছা খেলোয়াড় আসলে মিলে আছে, সপ্তাহ মিলেই আছে, তারা আবার সবাই খুশি রাখছে। নাউজুবিল্লাহ করলো না কেন? এখন সব আল্লাহর সংসদের ভিতরে খেয়াল করেন, কইলাম আমরাটাও সংসদ, আল্লাহটাও সংসদ, সমস্ত ফেরেশতা সবারে ডাকাইয়া যখন এক লগে করছে, আর ফেরেশতারা আল্লাহ আমরা যে ডাকাইয়া আনলেন, আর যে আলোচনা কি তা লই হইব, আলোচ্য বিষয় কি, মিটিংয়ের এজেন্ডা কি? আলোচনা হয়েছে ১.৫ কোটি কোটি বছর আগে, তখনও মানুষ বানাইছে না। এই কোটি কোটি বছর আগে যে আলোচনা হয়েছে, আমরা যারা সামাদ মেম্বার সাহেবের বাড়ির ঘাড়াত মাহফিল হুনতামাইছি, তারা যেন এই বিষয়টা জানতাম পারি। এর লেগে ১৫০০ বছর আগে কোরআন শরীফ ওই আগের কথাটা নতুন করে তুললেন, সুবহানাল্লাহ কয় না রে? এই কথাটা কিতা কইছিল এটা পার আমি পারি, এবারও পারি, আলামিন ভাইও পারে, সকলে কোনো পারে না, আমি পারি, অনেকে পারে। এখন আমি যদি পড়ি, আপনার আমার লোক অন্য পড়তেন পারবেন, ফোরালে তা তো ফোরার আগে আমরা একটা কাম করি, শয়তান থেকে ফানা চাই, যেন আমরা বুদ্ধি দিয়া তুলতো না পারে হেবাটার মতো করে, হেবাটা করে হেবাটার মতো যেন আর কেউ মাহফিলের শেষের আগে তুলতো না পারে। আমরা শয়তানতে সাহায্য চাই আল্লাহ কার কাছে? আল্লাহ। তো আমরা কই, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই যারা আমার খলিফা। সুবহানাল্লাহ। সভাপতি সাহেব আমার দিকে চাই আবার চারটে একটু কনেক্ট করে দেবো। মেম্বার সাহেব, ও মুখসারের মেম্বারও দায় হচ্ছে রে। হ্যাঁ, এনে দিলে আমার দিকে চাইতে আপনার সে বলবো ভালো, না হইলে আপনার হাড়ে হঠাৎ করে ব্যথা করবে। একদিকে অনেকক্ষণ চাইয়া থাকলে এই 14 গ্রাম একজনের এই সমস্যা হয়েছিল। ওই আমার লগে দিয়ে যে বইছে, এবার এমনি সূর্যা বইয়া রয়েছে, চাইয়া রয়েছে এমনি। এখন যখন নাম তো লইছে এমনি আডে, হ্যাঁ এমনি আডে আডেছে পশ্চিম দিক চাইয়া ধরে ফেলে আডে। অনেকক্ষণ ধরে উঠছে না। পরে আমি তো চিন্তা করে আমার বিপদে না তো অহন কিতা করো। এরপরে করছে কিতা, এবার রাইনা বয়াইছি আমার পশ্চিম দিয়া বয়াইছি। পরে এবার চাইছে খুব ভাই, অহন দেখি এমনি আডে। পরে আমার বরাবর বয়াইয়া 3 বার থেরাপি দিয়া ঠিকঠাক করাইয়া এরপরে ভাই তেইছি কি করা মহন। হ্যাঁ গেলে আমি তো বুঝতে আছি সভাপতি সাহেব তো বয়স প্রায় 80-র মতো বয়স হয়ে গেছে। উনি একদিকে যদি কাটিয়ে চাইয়া থাকে ঘাড়ে ব্যথা করবে। এর লেগা বয়স্ক মানুষ যারা, তারা এক কাটতে শুইতে নেয়, তারা বিভিন্ন সময় বিভিন্ন কাটতে চেঞ্জ হইয়া শোয়া লাগে। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই ফেরেশতারা সব আল্লাহ কেন কেন আল্লাহ কয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আচ্ছা, মজার কথা, কোনো তাড়াহুড়া নাই, আমিও ঘড়ি সাউন্ড নাই, আপনারাও ঘড়ি সাউন্ড নাই। আজকে চলতে থাকবো আজ, খালি তোমরা 2-3 জন শয়তানি কইরো না, তোমরা খালি দুম ধরে হুনো। আজ কথা আছে, আজ এমন আছে ফজরের আজান দিয়া লইতে সভাপতি সাহেবের নাইয়া বেড়াইয়াছি কি তারে কইলে হতাম কমালাম, হতা হতি হচ্ছে বন্ধ। নিয়ত করে আল্লাহ যে হকলমাল যে নিয়ে যাইব রাইতে। মাশাআল্লাহ, উনি খুশি, বলো মারহাবা। খুব সবক, একটা শব্দ যেন আমার কানে না আসে, কোনো টু শব্দ কেউ করবা না। ওয়াজ চলতে থাকবো যতক্ষণ তোমার ভাল লাগে, শরীরটা আমার বালা থাকে। দোয়া করো খালি। এখন আমরা গড়ি সেই ওয়াজ করি না হুজুর, আমরা এটা কোনো আমি কোনো ওয়াজের এখনো কোনো চুক্তি আইছি না। এটা হলো বলতে গেলে আমরা বাড়ি ঠিক নি রে, এখনো কামলাকে ওয়াজ করে থাম, তোমরা সমস্যা দিতে থাকতাম না আপনারা না হইলে মুখ সের দিকে নম্বর তো বইয়ে রয়েছে। মার হাবা ফারুক মেম্বরের লুঙ্গি হচ্ছে গা কিনে না রয়েছে গিয়ে না দিছে আমার লুঙ্গি দেয়। এই তো দোহানতে লইয়া লুঙ্গি কিনতে গিয়ে বাঁচিয়ে দেবো আমাদের। আমিন বলো, জোরে বলো। সব গ্রুপটি যদি বইয়া লাইতো, যেই ভাল লাগলো হইলে আমার কাছে রাগা হতো নাই, তারা বই বুক। তোমরা বইয়াল আয়ো 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 আয়ো, এরকম করে না, আয়ো শয়তানি করো না, ভিতরে আয়ো আয়ো। এই যে কোনাটা দিয়ে অনেকটি জায়গা রয়েছে, হবে আস্তে আস্তে। আচ্ছা থাক, তারা বনের মতো থাক, ফরুক খালো পানি আছে তইলে ফললে বুঝবা। হ্যাঁ থাক, সারসে তারা না। আচ্ছা থাক, আপনি বল। হ্যাঁ কথা শোনো, এখন কথা মনে আছে নি? তা আল্লাহ যখন কইছে আমি একটা মানুষ বানাইতাম চাই, যেটার লোকে বুদ্ধি করছে তারা কয় বানাইয়েন না।
ক্যারেডি হ্যাঁ পরীক্ষায় পাস সচেতন শ্রোতা থ্যাংক ইউ মার হাবা বলেন ফেরেশতারা কয় বানাইয়াম না তাহলে কে বানাইতাম না কি আমি যদি কইতাছি বানাইতাম চাই তোমরা কও বানাইয়েন না কারণ কি ফেরেশতারা কয় আল্লাহ এর আগে জিন বানাইছিলেন দেখলেন না রশিদের দলে কি তা করলো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ মানুষ বানাইবেন এই তো করবো দোহান বাহি খাইয়া ঘুরাইব টেহা হাওলা দিতে পারলে রশি মজাইব কয়টা টেহা পাইলে সুদে লাগাইব আসেনি রে করবা মানুষ বানাইবেন রেন্ডি করে গাছ লাগাই আরেকবারে উড়ান বেড়াই আন্দাজ করে লাগবে বুটের বাক্স লই উঠতে দিব তো আসেনি রে করবা তো ফেরেশতা এটা খুললেন না এটা পর্দা খুললেন না পর্দা খুললেন না এমনি ঠান্ডা আসতেছে আমার পর্দা খোলা যাবে না পর্দা বন্ধ করে দেন ওকে ফাইন তোমাদেরকে বারবার বলা হয়েছে তোমরা ভিতরে না এসে পর্দা খুলে মানুষ বসবে কেমন এখানে ঠান্ডা বাতাস পর্দা খুলবেন না যারা ঢুকবেন আর না ঢুকলে এখনো শোনা যেই জায়গাটি ওখানো ফাঁকে ফাঁকে আছে আমরা মাহফিল করি আমি সত্যি করিতেই করি ওখানো যেই ফাঁকা জায়গাটি আছে আপনারা বইয়া আরো উফুরবো জায়গা আমারে বুঝান লাগতো না এটা আপনারা বহনের নিয়ত নাই বেড়া খুলনের লেগে বেড়ায় তারা হ্যাঁ এটা আমি জানি হ্যাঁ বেড়া খোলা আপনি আছে বেড়া খোলা খুলুন না যে ভালাইতে আমি ভালাই বুঝি শোনো এখন ফেরেশতারা যখন না করছে আল্লাহ কি রাজি হয়েছে আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবহানাল্লাহ মানুষ বানানো হয়ে গেল আমরা বানাইছি ও দুনিয়ার মানুষ মন দিয়ে শুরু মানুষ বানানোর পরে আগে ছিল ফেরেশতা এখন হইছে মানুষ তাইলে জাত হইল কয়টা কথা কইেন সিরাজ ভাই কথা কয় জাত করা কথা কয়েন আমি কিন্তু স্টেজও বইয়া কথা না কইলে অনেক সময় কথা কই না তুললাই না বয় যারা কথা কয় না তারা নামাই দিয়ে হ্যাঁ নলে না কি হলাম তারা না করলে আমি কি তাহলে গুন্ডে গুন্ডি করে কথা কই কয়ডা এই জাত হইছে এখন কয়ডা রে জিন ফেরেশতা মানুষ একটা ক্লাসও 3 জন যদি ছাত্র থাকে তাহলে একজনের রোল নম্বর হয় 1 আরেকজনের 2 আরেকজনের 3 এখন 1 2 3 দিব কারে স্যারে জানে ছাত্র কুন্ডা বালা এরপরও স্যারে একটা পরীক্ষা লয় লইয়া সেটা যে ফার্স্ট হয় তারে 1 দেয় স্যারে যদি দিয়ালাই ইচ্ছা কইরা তাহলে স্যারের বিরুদ্ধে অভিযোগ আইব আপনি হেবেড়ার ফুতেরে 1 নম্বর দিয়ে আমার ফুতে কি হসনি মাফলো 5 কেজি ওজন বেশি হইব অবশ্যই আপনি বেশি মুরগির ডিম খাইয়া তারে 1 দিয়া লাইছেন আমার ফুতেরে 2 দিয়া লাইছেন আল্লাহ কথার তলে গেছে না আল্লাহ তাড়াতাড়ি কইরা কিছু জিনিসপত্র আইনা আল্লাহর সামনে রাখছে রাইকা সেটা কোরআন শরীফের আয়াত রাইকা সাইডে আল্লাহ ডাক দিছে আহা কিছু জিনিসপত্র রাইকা আল্লাহ ডাক দিছে ফেরেশতা করে আল্লাহ আমি তো এখন জিন করে আমি যে হেন দিয়া আদম লাব্বাইক সুবহানাল্লাহ কানা যেই যেই জিনিসটি আল্লাহ রাখছি এর নাম কইছে না কইছে কিছু জিনিসপত্র তখন আপনারা বুঝনের লেগিয়া এখনো যে দিয়েছে এটি দিয়ে আমি বুঝাইতে আছি ফেরেশতা জিন আদম মানুষ বইছে তো আল্লাহ কয় এখন তোমাদের একটা পরীক্ষা হবে কি হবে রাজি কহ রেডি এখন আপনার আরো একটা পরীক্ষা হইব আপনারা কি রেডি না রেডি আমরা তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়ালাম কোনার 4টা অভ্যাস তো মনে করে ঘোড়া রাস্তা দিয়ালাম কি কোনার হুদিন মাস ইন্নালিল্লাহি কে কথা বলছে ইন্নালিল্লাহ আমি কতবার বললাম যে 4 টক করবেন না
তিন দল একসাথে করা হলো, কিছু জিনিসপত্র সামনে রাখা হলো। ডাক দিলেন, ফেরেশতা কই? ফেরেশতা কয়, আল্লাহ আমি এখানে। মনে করেন আল্লাহ জিজ্ঞেসে এটার কি নাম রে ফেরেশতা? ফেরেশতা কয়, আল্লাহ আপনি তো আমরা এমনভাবে বানাইছেন, আমরার খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমরা সংসার নাই, বাড়িঘর নাই, বিবি বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, আমরার কিচ্ছু লাগে না গো মাওলা। এটা কি জিনিস? এটা দেখছিও না, কইতামও পারতাম না। হয়তো হইলে এইটা কি থাকো? আল্লাহ এটা তো এইরকমই, এটাও তো আমরার কোনো কামও লাগে না, দেখছিও না, কেমনে কয়াম? হয়তো হইলে কইটা কিতা? কইটাও জানি না। এবার আপনারা রায় দিবেন, পরীক্ষায় কি ফেরেশতায় পাস না ফেল? জিন কয়, জি আল্লাহ। কয়টা কিতা রে? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত। ফেরেশতাও পারে না, আমিও। কয়টা কিতা? কয়টা তো ওই যে এইটা পারে না তো। কয়টা কিতা রে? কয়টাও জানি না। আদম লাব্বাই। কয় আদম এটার নাম কি রে? কয়টা আল্লাহ পানির বোতলে এটারে মিনারেল ওয়াটার কয়। বাংলাদেশের মানুষ এখন জগের আর গ্লাসের ব্যবহার কমাই লাইছে। সব মেহমানের সামনে একটা একটা দিয়া রাখে, পানি খাইয়া বোতলটা হালাই দিয়া যায়। বাসও গাড়িতে এটা বেশি উপকার, পানির কাম লাগলে আর বাস থামার লাগে না। এটার নাম মিনারেল ওয়াটার। আল্লাহ কো মাশাআল্লাহ। এটার নাম কি? আল্লাহ এটার নাম টিস্যু। আগে তো জেফতো গামছা বান্ধারিয়া রাখতো, বাসো গামছা দিয়া সবাই খাইয়া হাত মুচ্ছা যাইতো গা। যেবারায় শেষে মুচ্ছে, এবারায় মুচ্ছিল পরিষ্কারের লেগে আরো কতরি লাগাই গেছে। আল্লাহ এটার নাম টিস্যু। এটা টেবিলও দিয়া রাহে, খাইয়া যাইতে হগলে হাত মুচ্ছা ফালাই দিয়া যাই। মাশাআল্লাহ। এটার নাম কি তারে? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ। আমরা আদমে কি ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? দাঁড়াইতে রাব্বা, দাঁড়াইতে রাব্বা। আমরার কি হয়? কথা বলেন, আমরার কি হয়? আব্বার আব্বারাকে শরম করে আজাকাত কুজাকাত দিয়া ফারো বালা। আব্বারে আব্বা কইব, সিফাইয়া সিফাইয়া কয়, গলা ডালা দিয়া, শৈলদা জারা দিয়া, মুখটা বড় কইরা। আদম আমরার কি হয়? আজাকাত কুজাকাতকে মাছারি কথা পড়ে নেই কোনো অসুবিধার দরকার আসেনি রে কালবা মাজারও গিয়া ফিসা অসুবিধার দল কোথায়? আদম আমরার আদম আমরার আব্বা কি হয়? এবারে দিও আদম আমরার আব্বা হয়। এই আব্বা আদমে হইয়া গেছে ফার্স্ট। জিন আর ফেরেশতা আব্বার লগে পারে নাই। এবার আল্লাহ ডাক দিছে, মোবাইল বাজে কাজ। তখন না কইলাম বন্ধ করে লাইতাম, কথা দেখলেন পারেননি বন্ধ করতে, করছেননি বন্ধ না? অনেকে আছে এটা কোনো শরম না, মোবাইল তো নতুন বাড়িছে, ফুতাইতে যে মুরব্বীরে মোবাইল কিনে দিছে, এবার মাহফিলের মধ্যে মোবাইল বাজ্যে উঠছে। আমি কই বন্ধ করেন, লগের তার বন্ধ করে মোবাইল বন্ধ করে, এবার টিপতে আছে বন্ধ। এরপরে উঠটা দিছে তো আমি কই কি তার কই গেল রে, কতক্ষণ পরে বাচ্চা আইসে। আমি ওই কি তো বন্ধ করে আইসি। আমি ওই করতে বাচ্চা, আমি ওই কেমনে কই হুজুর ওই আমি জন্য তো যাতা তো পারি আগে থেকে, কোন জায়গাটা যাতা দিলে বন্ধ এটা শিখছি না। আমি কখন পারেন কহ বাচ্চা দেখা গেছে লাল রাত যাতা দিয়ে ধরে রাখলে বন্ধ হয়ে যায়। কে পরে শিখাইছি কি হল মার হাবা কর না কেন? এখন আমরা আব্বাই কি ফেল না ফাঁসে? আল্লাহ ডাক দেওয়া কয় ফেরেশতা করে, আল্লাহ যদি এখন জিন করে আমিও দিয়ে এখন ফার্স্ট হয়েছে কেডা? আরে দেখার ভিতরে তো ফার্স্ট হয়েছে আদমে।
তো কয় আদম রে দূর সম্মান করতা না, কয় সম্মান তো ফানায় ফেরেস্তায় কয় কিতা করতাম, কয় আগে আদম রে ফার্স্ট ঘোষণা দিয়া লই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ডাক ডাক আদম রে, ও আদম তুই তো পরীক্ষায় ফার্স্ট হইছ, তোরে আমি একটা সার্টিফিকেট দিতাম চাই। আদমে কান্দা দিছে বড়বড়াইয়া, আমার সার্টিফিকেটের দরকার নাই, আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না। আল্লাহ আমার সার্টিফিকেট লাগতো না, তুমি আল্লাহ খুশি হইছ নি। তুমি খুশি হইলে সারে সার্টিফিকেট আমি কিতা করাম, আমার লাগতো না। আল্লাহ কয় আর আমি খুশি হইয়ে তো দিতাম চাই, কয় তুমি দিলাম দ্বারা ফুক্তি নাই। আবার আল্লাহ কয় যা যত মাখলুকাত দেখো, 18 বলো 1800 বলো 18,000 বলো 18 লাখ আর কোটি বলো, সমস্ত মাখলুকাতের মাঝে আমি আদম রে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। দাঁড়াইতে রাব্বা বাপটা তো আসিল বেড়া যাইতে, আমরা না বাসের ঘর হইছি, বাঘের ঘর হিয়াল, বাঘের ঘর আমরা হইছি সব হিয়ালের সব। এবারে তো দুর্গবারে আব্বা লম্বা ছিল 120। আমার মনে হয় ফাতা করে ভাঙতে আর লাঠি লুটি লাগবে না। আব্বা বুধ গাছে কলার চুরি ফেরালাইছে, হ্যাঁ কেন ডাব ডুবো বুধে ফেরালাইছে, হাতাইয়া হ্যাঁ এটা কি উলো চুরি থেকে খাইয়াইয়া বলছে কি 120 হাত লম্বা কি নারকেল গাছ আছে। তবে আমার মনে হয় আব্বাই যেহেতু 120 হাত, তখন নারকেল গাছটি বোধ হয় 1000 হাত বড়। মানুষের কাছে সবজি বিষয় না, মার হাবা কর না কেন জোরে কয় না। আই একটা কথা থিতাইল, আমি তোমরা শত্রু না, আমার বাড়ি না গাইস, তোমরার বাড়ি বেড়া খোলা, আমরা এক উপজেলার মানুষ। আমি গুইডাইছি দেখে না দেরি হইছে, শীতলাই দিয়ে আমরা কনাচ্ছা বরাবর যদি ফেতর নাচ্ছা দৌড় দিতাম পারি, এক দৌড়ে যাওন যাবো, এক দৌড়ে আওন যাইব। ভাইও আমি সিটা গাইঙ্গা হুজুর না, আমি ডাহাইয়া হুজুর না, সিলিটটা হুজুর না, আমরা বাড়িও এখনো তোমরা বাড়িও এখনো, আমরা সকলে মিল্লা জান্নাতরা কইয়া সাজ্জা বিচাইরা বার কইরালা, ঠিক নেই রে? এই জান্নাত যাইতে হলে কি করা লাগবে এটি আজ আমি কয়াম, তোমরা নিয়ত করবা, সকাল থেকে করণ শুরু করবা, একদিন ফট করে মরে যাইবা গা। সামাদ মেম্বর আছে, রাজ্জাদ নাই, এবারে আছে এই আব্দুল রশিদ, এবারও তো হয়তো সামনের বছর আইয়া আইলে না, যদি আই আর কি ফাই না ফাই, এইটাই তো দুনিয়া রে। আমরা এমন একটা জিন্দেগি করাম, মইরা গেলে সবাই মিল্লা কাফন ফরাইয়া যখন দাফন করব মাটির কবরে, এমন একটা জিন্দেগি করতাম চাই সবাই দেখুক মাটির কবর, আমরা যেন গিয়া দেখি মাটির কবর জান্নাত হয়ে গেছে। চাই নাকি চাই না? আমি এবার আপনারা চাইল, আমি আপনার ফোন না আপন, ওখানে আল্লাহ সাক্ষী, আমার কোনো ব্যক্তিগত বেড়াগিরির লেগিয়া অথবা আপনার মনে কষ্ট লাগে এই নিয়তে, অথবা কোনো মতামত জাহির, আমি একটা বড় হুজুর এটা বুঝানোর লেগিয়া আল্লাহ যেন এই মুখটা দিয়ে একটা কথাও না বার করায়, আমি অক্ষরে আন্তরিকতার সাথে অক্ষরে বিশ্বাস নিয়া আল্লাহকে সাক্ষী রেখা এই কথা দিয়ে কয়াম, যেই কথাটি শুনলে এবং মানলে আপনারা জান্নাতে যাইতে পারবেন। সবাই কোন আমি কইতাম না, কইতাম না। তা আমি যদি অনেক কথাটি কই, সব দিকে সকলের পক্ষে যাইব, কথা না পক্ষে যাইব। মনে করেন আমি কয়াম যে যদি জান্নাতে যাইতে চাও সুদ খাওয়ান যাইত না, তো সুদ খুঁড়ে কি আমার পক্ষে থাকবো? মদ খুঁড়ে কি আমার পক্ষে থাকবো? যেবার নামাজ পড়েন, আমি যখন নামাজের ওয়াজ করা দিয়া পাব, এবার যখন সকলে চাইবো, তো এবারে না মনে করবো আমারে কয়, তো কইল কই আপনি নামাজ পড়েন নাকি, তো কয় আমি তো ঠিক নিও। আমি এখন যে কথাটি কয়াম এটি সকলের পক্ষে যাইত না। যদি আপনি এই লাইন মতো থাকে থাক, আপনার পক্ষে পড়বো, বেলাইনে গেলে আপনার বিপক্ষে যাইব। এবার কোন কইতাম না, হ্যাঁ কইলে তৈলে মার হাবা কোনে কেন সুইটটা ফলার। আমি মনে করো আলামিন ভাই তারা বাড়ির হেন্দে সিদ্ধার হেন্দে গাড়িটা লইয়া গুলিয়ে আইয়াছি না, মুখ সাইড মাহফিল যায় ফারুক নম্বর রাখানো যাইতে সময় আমি দেখলাম
এই মুন্সিবাড়ির গাড়ারা শুধু একটা ফলা ফানির মধ্যে আতাতি করে খেলে অন্তে তো শুরু কেমনে বুঝে তার মারকুলের তে নেন না ইয়া তা আবুল ফাটতে ফাটতে অক্ষরে ফানির কাছে গেছে গা। আমি যদি এখান দিয়ে যাই যাই আর তেও যদি পরে মারা যায় ফানির ফইরা আর কেউ যদি দেহে আমি তার দেখতেও ডাক দিছি না, তখন এবারের মতো রশিদ সাহেবের মতো মাংস আমারে করবো যে হ্যাঁ নাগেশের হুজুর এখান দিয়ে গেল। এবার আমরা এত আফন মনে করি, এবারে সুইটটাটারে দেখলো ফানিত খেলে, এবারে দড়িটা দিয়া তারে দিয়া গেলে অথবা ডাক দিয়া কইয়া গেলে আর ফানিত করে মরে না কই বলি রে এই কথাটা। আমি যদি এখন বুঝা হই না আপনি তাদের না কই থাক, তারা বেজার করানোর দরকার নাই। তারা আমার এলাকার মানুষ, আগামী বছরে তো তারা আমার দাওয়াত দিব সেটা। তখন যদি আমি বিপক্ষে কই, যদি দাওয়াত না দেয়, এই নিয়তে যদি আমি কথাটি না কই, আপনারা যদি জাহান্নামও যাওন লাগে আমি দোষী হইনি, আমি দোষী হইনি। তাহলে আমি কি এই আপনারা মনের খুশির লেগিয়া আপনারা যে শক্ত কথাটি না কইলে হেতে যে ফানি লইয়া খেলতে আছে তারে ডাক দিলে তে কোনো খুশি না। তারা যদি কই কেনারা ফানি লইয়া খেলে হে ফেলছে ইয়া থাকবো, তার আমি যাও চাইতো চাইতো না, নাই তো চাইলে তারে থাবড়া দেওয়ান লাগবো, থাবড়া দিলে তে কানবো। এরপরে তার মায় আমি ডাকতাম কেনা কই না এই কারফুতে এখনো ফানিতে, এই তার মায় দৌড়াই যাবো হুজুর দিলেন নাকি রে না কইবনি, এই কথাটা কইবনি তারা রাখতে করে থাবড়া দিলেন নাকি রে, থাবড়া দিল আমি গিয়ে খুশি গেলে, কারণ থাবড়াটা ফানিত কইরা মরণের ভালো, ঠিক কিনা কম। আমিও সেই কথাটি কয়া এটি অনেকটা থাবড়ার মতো হইব, কিন্তু আমি কেউ ওরে থাবড়া দন নিয়ে তাহলে মুরব্বীরা আপনার আসুন সরব, এটা একটা উদাহরণ দিলাম আর কি। আমার কথাটি আপনার আঘাত লাগবো, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়া আপনারা আমার বিচার দেন হুজুর দিলেন না কেন কয় না, আমরা যে দৌড় দিয়া রইলাম আপনি যখন বুঝা লাইছেন আপনি ডাক্তার দিলে তো আমরা জাহান্নামও যাওয়ার লাগে না, ঠিক নিলেন। আমি কি দুম ধরে জায়গাতে আপনার ডাক দিতা, কারণ ফরই অরিছে উড়াত, ফরই অরিছে কখনো কথা কেনা, ফরই অরিছে কখনো কিরা তো কথা কেনা বেড়া ফরইছে কো উড়া তো যদি ফোরা হয় তখন ডাক্তার গ্রাম দেশ আমরা দেশ যেটার ওষুধ বেছে তারও তো ডাক্তার কয় তো হ্যাঁ তারে আনছে গিয়ে মুখে 11 গ্রাম বাজার হ্যাঁতে গিয়ে ওষুধ বেছে, ওষুধ বেসুন্ডারে আনছে ফোরা গাল তো হ্যাঁতে এটা দেখা সেরা হ্যাঁ তাড়াতাড়ি করছে কি তা গরম পানি করিয়া ফুরান কাপড় আইনা শেখ মেঘ দিয়া এবার ঘুম ফাতাইয়া গেছে গা। বেরিয়েতে কইতাছে আরে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, ভাই সাহেব যে কতটা ডাক্তার হইয়া বইয়া রয়েছে 3-4 এবার ঘুম নাই আইয়ে তো ঘুম ফাতাই দিয়েছে। বেরিয়েতে আলোচনা করতেছে এবার আইয়ে তো ঘুম ফাতাই দিয়েছে, আবার হোরে বউ হইতে পারে গবেষণা করতে আসছে ভাই সাহেব যে ভিতরে ভিতরে কতটা ডাক্তার হইয়া রয়েছে আমরা তো কইতাম পারতাম না। ওহন কতক্ষণ পরে যখন গরম শেখের অ্যাকশনটা গেছে গা ওহন কি এবার আর টনটনি কমছে না বাড়ছে, এবার ফালতু টাকা ডাক্তার করে ডাক্তার তো টেহা লইয়া গেছে কাউকে বাধ্যা লাইলি নাকি রে, ফালার লোকে বান্ধা হালাই রাখলি নাকি রে, তারই কি আরো শেখ দিতাম ছিলাম আমার গিয়ে ভিতরে টনটনি জান বাড়ি যে গীতাছে তেহান আমার আরাম দিয়ে ঘুম ফাটাইয়া গেছে গা বাধ্যা লাইলি গেছে রে। এরপরে এবার আর ফুটাইতে হুন্ডা লইয়া গেছে বাউন্সার গিয়া সেটা সার্জন MBBS ডাক্তার আনছে পরে আপনার কি বোকা মানুষ এই জমানাতেই মানুষ আছে এটা লোক বইয়া বেশি কীর্তন অপারেশন করবো বইটা তো কিটা করতাম ব্লেডটা নেন গরম পানি করে তুলা নেন তুলা আনছে ব্লেড আনছে গরম পানি আনছে এবারে ফিস মোড়া বান্ধে হতে না এবারে ফালার লগে গামছা দিয়া এবারে টানা দিয়া বাঁধছে আর দুইজনে কইছে জাতা দিয়া ধরে, দুইজনে ফাউডের নিতে জাতা দিয়া ধরছে, এরপরে আমরা গামছা দিয়ে ফিসমোড়া বান দিয়া হতে দিছে হতাই সেইরা এরপরে ডাক্তারে ফুস দিছে পরে এবারে কি আরাম না কষ্ট, সাংঘাতিক কষ্ট ভরভরি দিয়া ফুস দুই যখন বার হইছে এবারে সাইডের তেমনি টিপ্পা আনতে আছে টিপতে আছে আর হেবাড়ায় ফদাইতে আছে ডাক্তার রে বেড়ায় চিনছটা কত বেড়াইছে কই নেই আব্বারা হাইছি রে তুই যখন নতুন ডাক্তার হইছত রে তুই আমার এমনি টিপতে আসত খালি সুরতাম ফানলে টের পাইবি আর ডাক্তার টিপ্পা গইতে আছে এরপরে যখন ডাক্তারে এবারে ফদাইতেছে বেড়াইতে সুরতাম ফানলে টের পাইবি আব্বারা হাইলাম কই নেইয়া দেখবা আমরা রে চিনছন আমরা মুন্সি বাড়ির মানুষ কত বেড়াইছে আব্বারা হাইছি এই কথা কইয়া কইয়াছে যে ডাক্তারে তো এসে চায়ও না আপনার যখন ভট্ট করে টিপ দিছে দানাটা বাড়ি গেছে গা ওরা হো বাবু কইয়াছিলেন যে বেহুশের মতো এবার আপনারা কইতে রায় আপনারা দিবেন আমার ওয়াজ শেষ ডাক্তার কি ফইলাটা বালা না পরেরটা বালা ফইলাটা বালা না পরেরটা বালা আমরা এমন খাদাস রুগী হইছি আমরা এমন খাদাস মুসলমান হইছি মাহফিল আইয়া 15টা গজল কইছে
নাচাইয়া গাওয়াইয়া ব্যাপারটা কাইট করে দিয়া গেছে গা। সুদের ব্যাপারে একটা কথা নাই, ঘুষের ব্যাপারে একটা কথা নাই, নামাজের ব্যাপারে একটা কথা নাই, দেশের ব্যাপারে একটা কথা নাই, পর্দা ফুসিদার ব্যাপারে কথা নাই, হালাল হালামের ব্যাপারে কথা নাই। কতক্ষণ গজল মজল কাইয়া নাচাইয়া গাওয়াইয়া ফলাফেন্ড করা ফাল ফুল দেওয়াইয়া হেতে গেছে গা। কখন আমি তো ভাই সাহেব হে দেখতাম, আমি তার যা অপারেশন করিয়া টিপ দিয়া দানা ডাবড়া এবার করে আমার আচ্ছা তের ফাইবা ডাক্তার কি জিনিস। আর আমি দাওয়াত দিয়া রুচি মজাইলাম দাওয়াতের দিক ওয়াজের রুচি রাখতাম না দেখি। এই কারবার করে আপনার দেশটারে গজব করে দিছে একদল আলেম নামের কলঙ্ক। ইসলামের পক্ষে একটা কথা বের হয় না, ঠিক কিরকম? হেবাড়ায় ফিরালি করে মুড়িদ নিচুরটা জিজ্ঞান, হেবাড়া খালি একবার কথা কয়ে 5 বার পিছে চায়। মুড়িদের উপরে নি ওয়াজ করে, তোর মুড়িদের গুস কি মারি আমি মানে মুড়িদ পাড়াইতে পাইছি আমি এখন মুড়িদ আমার জান্নাত নিব। আমার উচিত কথা বলতেই হবে, তোমরা আমার ঘরের মানুষ, তোমরা আমার ঘরের মানুষ। আমি যদি উচিত কথা দিয়ে না কই, আল্লাহ আমার কেয়ামতের মতন জিব্বাটা করো আমি আগ করলাম করে জিব্বাটা ধরে নেবো, টান দিয়ে বার কইরা এই কেসিয়া, এই লোয়ার কেসিয়া না ফুস দিয়া ও ফসাইয়া 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 এই জিব্বাটারে আমার কাছে চালাইব। ভাই যে তারা কয় করো, ফাললে হেই হুজুর গিয়া আনো, আমি হেই হুজুর না। জীবনে জীবনে কোনোদিন আপোষ করি নাই, আপোষ করার ইচ্ছাও নাই, ঠিক কিনা কম? কি আর আপনার তালফানি কি জীবনে এক হইব নাকি? তালফানি এক হইব রে? রাইতার দিন এক হইব? ইসলাম ইসলাম এক হবে না। ইসলামের কথা বলতে গিয়া আমার নবীর মতো বলছে আমি কেন না, আমি করলুম, আমি করলুম, আমি কেন? যেই নবীরে না বানাই নিয়ে দুনিয়াটা অন্ধকার হয়ে যেত গা, যেই নবী মানুষটা টান্না টান্না আনছে, এই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, যৌবন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বিয়ে করছে মক্কায়, ওর বাড়ি মক্কায়, মাইয়া বিয়ে দিছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? নবী খারাপ মানুষ আছি? তা আমরা তারা দিয়ে হবলেন না কি খাচ্ছ এত খারাপ কে রে? এত খাচ্ছ খারাপ কে রে? সুদ খুঁড়েও পছন্দ করে, ঘুষ খুঁড়েও পছন্দ করে, মদ খুঁড়েও পছন্দ করে। তুমি একটা সিটার দা হেড কোয়াটা, ঠিক কিনা? তুমি যদি ভালো তোমার হগলে পছন্দ করতো না, তুমি ভালো হইলে হগলে পছন্দ করতো না। নবীজি যদি হগলে পছন্দ করলো না, নবীজি বাড়ি ঘর হালাই দিয়ে মক্কা যে গন লাগলো, মক্কা থেকে মদিনা যে গন লাগলো, তুমি কয়েকটা লাকসা বুঝাইছো। তোমারে সুদ খুঁড়েও পছন্দ করে, ঘুষ খুঁড়েও আইনা হাদিয়া দেয়, মদ খুঁড়েও তোমারে টেহা দেয়। তোমার এই রঙে দিন যাইব আব্বা, দেহা হইব কেয়ামতের ময়দানে, আল্লাহ দেখবা ফেরেশতা ফিরটা তোমার ফিরালি সরাইব, ঠিক কিনা কম? ফিরালি সরাইব তোমার। তুমি ইসলামের পক্ষে একটা কথা কও না, নবীর অপমান হয়, তোমার মুখে দিয়ে একটা শব্দ বার হয় না। ইসলামটারে গজব হয়ে যায়, তোমার মুখে দিয়ে একটা শব্দ বার হয় না। আমার দেশের টাকা দিয়া, তোমার আমার টাকা দিয়া, আমার টাকায় পুলিশের বেতন হয়, আমার টাকায় বন্দুক কিনা হয়, আমার টাকায় গুলি কিনা হয়, আর আমার টাকার বন্দুক দিয়া, আমার বেতন খাইয়া, আমার গুল্লি দিয়া, আমার যুবকের বুকের ভিতরে তুমি গুল্লি করো, আমার বাংলাদেশের আলেমের মুখে কোনো কথা বের হয় না, ঠিক কিনা বলো? কি কারবার কি? রাজনীতি হইব, তো রাজনীতি হইলে সমস্যা কি? গুল্লি করে আমার ফুতের বাইটা লাগবো, আমি কিছু কইতাম পারতাম না। এই জিন্দিগি হিয়াল কুত্তার জিন্দিগিটার কোনো দাম আছে? আবু সাইদ যদি আজ আমার ফুত হইতো, আবু সাইদ যদি আবার ফুত হইতো, মুগ্ধ যদি আবার ফুত হইতো, তাহলে তোমার গেল না? তুমি যেমন আরেকবার ফুট মরছে, আমার খেতে হয়েছে। তুমি এমনি যে দুম ধরে রইছ, একদিন তোমার ফুতের উপরে এই বাড়ি চালা নাই, জানিনা। আমরা দেশটারে পাইছে গজব আইয়াছে রে জিগা আপনার এগুলো কি নমুনা, কি নমুনার দরকার কি? আপনি কোরআন হাদিসের কথা বলেন, যে নমুনা আমাদের এই নমুনা, ঠিক নিও। এবার আগে ভাও বুঝ যাওয়া, আপনার কি শুননি না ভাবি? তোমার তোমার কি তো হ্যাঁ, তাই সেটা ভাও বুঝে এখন কোনটা চলবো বাবা, বুঝলিও? মনে যেমন একটা দোহান লই আইসে আর যেখানে কিতা বেচা ভালো হয়, বড় বড় কহা বেচা কিতা ভালো হয়। আপনার কি আলু খা, এই গুলালু খান না লম্বা লু খান, তো যেটা খায় এটা তাই না বেচবো, এরকম একটা বাবার কিতা।
তুই কোরআন হাদিসের কথা কয়ে যাবি, তোরে আনছে তো কোরআন হাদিসের কথা কওয়ার জন্য। এখনো যে নমুনা মন্দির এই নমুনা আমরা যদি সকলে ভালাই হয়েছে গীতাম তো আর তোমার আনছি গীতাম, আমরা খারাপ দেখে তো তোমার আনছি ভালো করণের লেগে, ঠিক কিনা কম? তুমি খারাপের পক্ষে এই সাথী ধরনের লেগে তোমার আনছি না। হুসেন আইসত্রে বয়লা মুবারক ভাই আইসে সিডনি মোর বেড়ে বর্ষা সবাই কনা আমি আয়ো কথা কম। এই কথা না কইতে কইতে আমরা এই অবস্থা হয়েছে, কথা না কইতে কইতে আমরা এই অবস্থা হয়েছে। আমিন কর আমিন। এখন যে কথাটা কইতে আমরা মনে আছে নি কথা, আমার কথা কেনা মনে আছে নি রে? এখন ফেরেস্তারে এখন ইয়া জাত না কয়টা? তিনটা। আমার কথা কেন তো কয় যা তিনটা। ফাঁস করছে গেলা আদম, ফাঁস করছে গেলা। আরে আদম না আব্বার নাম মুহাম্মদ। ফাঁস করছে গেল রে আব্বা, ফাঁস করছে গেলা কান্না টুন্না না গোল্ডেন অ্যাপ্লাস, গোল্ডেন অ্যাপ্লাস বেড়াইতে আব্বা। ওই যে কইতাম বাপটা তো আসিল বেড়া দেখতে, আমরা একটা বাঘের বড় হয়েছি হিয়ালের সাপ। বাপ তো আসিল ডাট, ফেরেস্তারে ঠকাই লেছে, জিনারে ঠকাই লেছে, আব্বাই মাথা ওসা করে দাঁড়াই দিচ্ছে। এটির নামে তো মুসলমান বেড়া। আমিন কয় না? জোরে কয় না? আরো জোরে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এবার যখন আব্বাই ফার্স্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ কয় না? এবার শয়তানের রাগ কমছে না বাড়ছে? আল্লাহ কয় ফেরেশতা করে কই জি আল্লাহ, কয় ফাঁস করছে গেলা, কয় আদমে। জিন করে কয় আল্লাহ আমি জহেন দিয়ে, কয় ফাঁস হইতে গেলা, কয় আদমে। কতগুলো সম্মান করণ দরকার না আদম রে? সবাই মিল্লা তোমরা দুইজনে মিল্লা আদমরে একটা সেজদা দাও। সুবহানাল্লাহ কয় না? সেজদা দাও। ফেরেশতার একটা সেকেন্ড দেরি করছে না রে, দুপুরই আমরা আদমরে আব্বারে সেজদা দিয়া লাইছে। জিন্দা এমনি সিনা টান টান করে খেয়ে গেছে। আল্লাহকে কি তুই সেজদা দিচ্ছে কি রে? সেজদা দে না, যুক্তি আছে। কি আছে? সেজদা না দেওয়ার পক্ষে যুক্তি আছে। তো আল্লাহ সেতুডনের কথা নি কম, ওই আল্লাহর সেতুডনের কথা নিও। আরে বেয়াদব, তুই কার লোকে কিতা করছ? তুই আমার লোকে যুক্তি দেহাস। আরে তুই বেয়াদব, তুই করিস। আল্লাহ সাংঘাতিক রাগ হয়েছে। রাগ হয়ে সেটা কয় কি যুক্তি তোর? কয় খালাক্তানি মিনান্নার খালাক্তাহু মিনাত তিন। খুব খেয়াল করেন সিহন কথা। কয় খালাক্তানি মিনান্নার, আপনি আমারে বানাইছেন আগুন দিয়া। খালাক্তাহু মিনাত তিন, তারে বানাইছেন মাটি দিয়া আদম রে। কয় মাটি উফরের দিকে ইটা দিলে এটা কি উফরে যায় জ্ঞান আইয়া পড়ে? ওই উফরে ইটা দিল নিচের ফেলাইয়া পড়ে। আগুন ধরাই দিলে ওই উফরে উঠতে যায়। আবার জিনে ডাক দিয়া কয় আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া। মাটিটা দিল নিচে আইয়া পড়ে, আর আমারে ধরাই দিলে জিন বাড়া আকাশের দিকে যায়। ঊর্ধ্বমুখী আগুন আমি জিন, নিম্নমুখী মাটির আদমকে আমি সেজদা দিতে পারি না, পারি না, পারি না। বলো নাউজুবিল্লাহ। বুঝার ওয়াজ, বুঝতে কোনো সমস্যা আছে? আমি কোনো ভাঙ্গা ভাঙ্গা বুঝানোর ভিতরে আমি আবার বালা। হ্যাঁ বুঝেছে না? ও তো যুক্তি দিছে, আমি হইলাম আগুনের তৈরি, আমি ঊর্ধ্বমুখী আগুন নিম্নমুখী মাটিকে সেজদা দিতে পারি না। আল্লাহ একটা বেয়াদব। আরে তোর এত যুক্তির দরকার কি? আমি আল্লাহ কইছি, এখন আবার যুক্তি কি তারে? বলো তো জিনে তো আল্লাহ রেছি, জিনে তো আদমের আগে আল্লাহ রেছি। আগে জিনা ছিল না, কথা কথা আগে জিনা ছিল না। তো জিনে কি আল্লাহর কম চিনে না বেশি চিনে? জিনে জানে আল্লাহ যদি রাগ হইয়া কই আল্লাহ কোন ছায়া, আল্লাহ যদি কও হও হয়ে যা। আল্লাহ যখন আমারে কইছে বাড়ুই যা, আমি কোনো এখন আর থাকতাম পারতাম। এটা কোনো সুপারিশের জায়গা না, এটা কোনো গ্রামের মেল না যে আগে দেখতে আগে জায়গা করে আমরা এগুলো করিনি। মেল মেল খাইয়া ইয়া টেহা খাইয়া মেল করেনি রে, কাজ করে লাইনি। আরো কারবার করে রে,
মেলের ভিতরে জড়িয়ে ফেলা হয়েছে 50,000 টাকা। তারে বড় সর্দারে কয় এত রাইতে টেহা লইয়া যাও না, ঠিক হয়ে না, রাস্তাঘাটও সুবিধা হইতে ডর আছে, আমার কাছে আমানত রাখা যা। বড় সর্দারের কাছে 50,000 টাকা আমানত রেখে গেছে, কালকা সহালে আইয়া নিস। পরের দিন যখন টেহা তো গেছে 25,000। এই মেম্বার কত? মেম্বারটা সাক্ষী লইকা রইলাম আর কি। কত রে টেহা আসিল কত? এখন দেয় কত? কালকে আমি 50,000 টাকা রেখে দিলাম, আপনি 25,000 দেন। রঙে আছে মেলটা যে গুছাই আনছি কেমনে, এটা আমিও না টের চাইছি, এমনি খরচ হয়ে গেছে না টেহা। আয় সর্দার হাত করুন যেমন তেমন কথা মনে করছো, টেহা স্যার হাত হয় ভালো। এবারে মিলে টেহা খাওয়াইয়া সর্দার হাত কইরা তার মেলটা পাওয়াই দিছে, এর লেগে 50,000 থেকে 25,000 নাই। এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা কি সঞ্জয়িত কিছুই না নাই, ঠিক কিনা কও? সর্দারের আব্বার হাইলাম তো সর্দারের কই নেই, সর্দার যারা রাগ হইয়ান না, বালারার কথা কইছি না, খারাপ যাই তারা ফিডা ফানা নিও, তারা ফানা নিলে ফিডা তোর কাছে বেড়া আমারও জায়গা গেছে রাইতে রাইতে তুই 25,000 টাকা বাইরে দিছ কারবার কি? এ অসুখ ফানা আসেনি রে, কি টেহা খাও তুমি? না দাম কি টেহা খাইছো তুমি? আমানতের টেহা তুমি খাইয়া বইয়া রইছ, তোমার জিব্বা ছিঁড়া যাইব গা, জান লইয়া থাকতে পারতা না, ঠিক কিনা? মস্কারা করো, মস্কারার জায়গা পাও না, নাদান খাইতে 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 যাইটা পাই দে খায়। গম আইছে রাস্তার, হে গম খাইয়া বইয়া রইছে, বস্তা বেড়ে খাইয়া লিছে। টিন আইছে দুষ্ট মাতার লেগে, হে টিন খাইয়া বইয়া রইছে, হগিন নিবেদিন বিস্কুট বাড়িয়াতে খাইয়া বইয়া রইছে। ভালো মানুষকে আমরা চিনি না। নাউজুবিল্লাহ কও, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন জিনে কথা মনে আছে নি? জিনে যখন সাজদা দিতে গেছে না, আল্লাহ দিছে তোমার বেয়াদব। জিনে বুঝালেছে আমি কোনো আর থাকতা। জিনে আবার ডাক দেয়া মাসের খেয়াল করে, এখন একটা সিহন কথা কইতে আছি, মাসের হইল আজ 29 তারিখ, 30 তারিখে বেতন পাওয়ানোর কথা, আপনি 29 তারিখে বেন চাকরি না, বেতনের খবর কি? কি শয়তান দেখছি দেখে অসুখ সিহন কোথায় খেলাইছে কে? কাজ যদি 29 তারিখ আপনি আমার এখন আটকা করবেন যে লাঠি দিয়ে বার করে দিবে, একটা মাস যে চাকরি করলাম একদিনের লেগে না, মাস শুরু হয়েছে না, তো বেতন কই? আল্লাহ কই কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? কয়টা? 3টা জিনিস চাই। কয় কি চাও? 1 নম্বরে তোমার এই আদমে বাঁচবো কয় বছর? আদম বেশি দিন বাঁচত না, কিন্তু মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কয় যতদিন আদম সন্তান থাকবে ততদিন তোমার কাছে হায়াত চাই। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ। না কি চাই খান সাহেব? কি জি কি হায়াত চাই? জি এবার জি ভাই দিদি জি চাই, কি চাই? হায়াত। কয়টা জিনিস চাই? কয়টা? 1 নম্বরে হায়াত চাই কিয়ামত পর্যন্ত, দরখাস্ত মঞ্জুর। 2 নম্বরে কি চাও? আমি তো সারাটা দিন খালি শয়তানি করাম, ফারুক মেম্বরের মতো বাজারও দোকানদারি করাম, কম্মালা আলামিন হুজুরের মতো মাদ্রাসা স্কুলও চাকরি করাম, কোন সময় আমার এই টাইম নাই। সারাটা দিন শয়তানি করাম, এহেনের ফেস হেনও লাগায়াম, এহেনের কাঁদি হেনও ঘুরায়াম। সুতরাং মেহনত করে খাইতাম পারতাম না, ঘরও গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল কটা? চাইছে কটা? 3 নাম্বার জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দেন। জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দেন, বাহে ফুটে ঝগড়া লাগাই দেন, বাইয়ে বাইয়ে ফিডাফিডি লাগাই দেন, বাড়ির রাস্তা লইয়া মেলার কাম লাগাই দেন। কিন্তু আমি যে ফেসটা লাগায়াম, যেই 2 জনের ভিতরে ফেস লাগায়াম, এই 2 জনে যেন টেন না ফা। এগুল দিয়া ঢুকিয়া হেগুল দিয়া বাবা শুইয়া ঢুকাম,
সাবল হইয়া বাড়া, কিন্তু কেউ এই জন্য টেন না পায়। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। এই ঘটনায় বোঝা যায় শয়তানেও কনিরে ডরায়, শয়তানেও কনিরে। কারণ তে চিন্তা করছে আমি যদি জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিন, আর বউও যদি বুঝ জ্বালায় তে না শয়তানটা না ফেসটা লাগাইছে, জামাইও যদি বুঝ জ্বালায় তারপরে জোতা খুললে হেবেদি ফিসা লইয়া কি ফিডা শয়তান কহেন রসিব। এবারে দৌড়াইয়া দৌড়াই ফিরবো আর হেভি দিয়ে সামনে দিয়ে খেলে দেবো ফিসা দিয়া কতজন কি চালাইব। তখন শয়তানে কি তখন আর লেগে শয়তানে কয় আমি ফেসলাকে দিয়ে নিরা লাগতেছে কি আমি কেউ যেন না দেয়। ভাই ও ভাই, এবার আয়ো শয়তান দুই জাতের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কয় দুই জায়গাতে সাহায্য চাইয়ালাইও। মানুষ শয়তান ডেঞ্জারাস কম না রে, কারণ আসল শয়তানে মানুষ শয়তানের উপরে ভর করে। এই জন্য আল্লাহ কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বাস্তব ফারতাম না রে, শয়তানের জমানা তাইয়া ফইরা গেছি গা, বাসন বড় কঠিন। শয়তান তো শয়তান আছে, মানুষের ভিতরে শয়তান আছে নাকি নাই? মানুষের ভিতরে শয়তান আছে। বাপ মারা গেছে ছোটবেলা, দুই ভাই ফিট্টা ফিট্টি মাশাল্লাহ তারা বড় হইতে আছে। ছোট ভাইটা বড় ভাইয়ের আব্বার মতো মানে আব্বা নাই। অনেক সময় কয় আব্বা নাই, আপনার মতো ভাই থাকলে আব্বার কি দরকার? এত মানামানির ভিতরে কিতা লইয়া জানি ঝগড়া হয়েছে। বড় ভাইয়ে ছোট ভাইয়ের একটা থাবড়া দিয়া লাইছে, এর ভিতরেতে বিয়েও করছে, ছুটটা চারটাও হয়েছে। এর ভিতরে দিয়াতে যখন ঘর গেছে, বউয়ে কয় আগে আপনার বড় ভাইয়ে মারলে মারছে, আমি বউয়ের সামনে জিফুটের সামনে আপনি থাবড়াটা দিল, তে কয় দিলে দিছে। বড় ভাই আমারে মারতে পারবো, আব্বাই যদি থাবড়া দিত আমি কিতা করলাম বলি। বড় ভাই আদর কইরা কইরা নিজে না খাইয়া আমার একবার বাফিল গেছতাম আমরা দুই ভাইয়ে, আইতে খালো পানি পড়ছে, বাইয়ে লুঙ্গিরা ভিজাইয়া আমারে পানির নামতাম দিছে না, কান্দ কইরা পার কইরা লাইছে। এবার আমার আব্বার মতো এবার থাবড়া দিলে দিছে, বউয়ের বুঝাইয়া টুজাইয়া তেগিয়া বেড়া খোলা হানো মোরসাদ দহানো বইছে। ওই যে মানুষ শয়তান বা তারে কইতাছে কি তারে মন খারাপ নি? কহ মনটা বেশি খারাপ হয় কে রে? বাবা হিসাবে যা থাবড়া দিয়া লাইছে পাগিলা দিন আসেনি। ওই মানুষ শয়তান অ্যাকশন শুরু করে দিছে, কয়তো মন খারাপ কে রে? বাবা হিসাবে থাবড়া দিছে। ওই শয়তানটা কইতে আছে ওই মানুষ শয়তান পাগিলা দিন আসেনি বেড়া, আমার ভাইয়ে যদি থাবড়া দিত এতক্ষণে আমি দেখলাম পুলিশ লই আইলাম হইলে। তোর মতো ব্যাহতাইরা বাই ফাই এই কারবার করছে। বাইরে কি তা কোন জীবনে যে এই কাম করছি না এই কাম করাম, কই জীবনে কি থাবড়া দিছে নি? তো পুলিশের কাম লাগছে না, অহন থাবড়া দিছে পুলিশ লাগবো। আমি কি থানা মানা বুঝিনি? কই তুই বুঝন লাগবো নি, আমি রইছি কবের লাগিয়া। ঠিক তে এখন তেহাটু হাওলা দিয়া তারে লইয়া গেছে সিএনজি দিয়া বাউন ফান। এর ভিতরে দিয়ে একবার কইছে ভাই আপনার বাইরে দেখছি হেতে সিটারটা থানার সাইড যাইতে আছে, নমুনা খারাপ। হেবার লগে আবার পুলিশের ওসির খাতির বালা বড় ভাইয়া পুলিশটা কইছে ভাই স্যার আমরা ভাইয়া ভাই একটু ঝামেলা হয়েছে, তে বোধহয় ছোটো মানুষ তারে কারা জানি ফার্ম দিয়া লইয়াছে, তে এইরকম আমরা গ্রামটার মধ্যে খালি ফেস লাগায়, তে আপনার লইয়াছে বুধ আপনার কাছে কোনো ইয়া টিয়া রাখেন না, মামলা টামলা রাখেন না, তারে বুঝাইয়া শোনাইয়া কোন মামলা রাখছি এই কথা কইয়া ফাড়াই দেন। ফাড়াই দিছে পরে তে আইয়া বইয়া রয়েছে ইমাম সাহেবের কাছে। ওই খারাপ মানুষের কাছে গেলে কি হয়, বালা মানুষের কাছে গেলে কি হয়? আর যে একটু কথাটা শুনে যাও, এতক্ষণ দই সাহেস্টল বইয়া বইয়া হেতে ফার্ম দিয়া থানাত নিছে, হ্যানতে যাও ওসি সাহেব ফেরত দিয়া দিছে। আইতের সময় জুহরের আজান দিছে, মসজিদও ঢুকছে, মনটা খারাপ। ইমাম সাহেব হয়ে গুলাইয়েন আপনার মন খারাপ কেড়ে, আপনারা গড় কত খাইছি, আপনার এই জুরের কবুতরের মতো দুইটা ভাই মনটা খারাপ কেড়ে। ও ওই বড় ভাই সাহেব থাপড়া দিয়া লাইছে, ওইটা একটা ব্যাপার নি। আপনি এখনো বন বইয়া বাটারে চা খাওয়াইতে আছে, এগুলো দিয়া মুয়াজ্জেনরে ভাড়াই দিছে। তার বড় ভাইয়ের গিয়া খবর দিয়া লইয়ায় বইয়া বইয়া ছোট ভাইয়ের লগে ইমাম সাহেবে হুজরার ভিতরে বইয়া বইয়া আলাপ করে চা খায়। এর ভিতরে বড় ভাইয়ে গিয়া ঢুকছে, বড় ভাইয়ে ঢুকছে পরে তে ছোট ভাই মাথা নোয়াইয়া বইয়া রইছে। তে তো বড় ভাই তো জানে তে যে থানাতে আইছে। বড় ভাই আঞ্জা দিয়া ধইরা কয় তুই কি ব্যাগ কলইছ, তোর একটা থাবড়া দিছি,
দেওয়ানের মালা দিছি, আমার কি ভাল লাগেনি? আমি দিওহরও ভাত খাইলাম না, তুই কই গিয়া বইয়া রইছ। এখন ইমাম সাহেব কান্দে, বড় ভাইও কান্দে, ছোট ভাইও কান্দে। ইমাম সাহেব দুনু ভাইয়েরে বোয়াইয়া বড় ভাবিয়ে কয়, আপনি কি বেহতা রইছেন? আপনার ভাই এদি হুইতা রইছে, কান্দে বইয়া বইয়া। আপনি কই গেছেন? এখন দুনু ভাইয়ে কান্দে, ভাবি এই বাইরা দেয় আর খায়। ইমাম সাহেব সুবহানাল্লাহ কয় না রে। সৎসঙ্গ সঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সিটার বাটফারের আত পড়বেন, সর্বনাশ হয়ে যাবে। ভালো মানুষের আত পড়বেন, জাগাত মামলা ফিনিশ। চলবেন ভালো মানুষের লোকে, খারাপ মানুষের লোকে না ভালো মানুষের লোকে? সবসময় ভালো মানুষের লোকে চলবেন। কেডা আপনারা সৎ বুদ্ধি দেয়, কেডায় অসৎ না, কেডায় সুন্দর মানুষ, বংশাবলী মানুষ, ফ্যাসফুসও নাই, জামেলাত নাই, এই মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে না, এহেনের কারি হ্যানও লাগে না, এই ফেসও লাগায় না। এইরকম মানুষের লোকে চলবেন, সমাজটার ভিতরে শান্তিতে থাকবেন। আজকে আমার গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে কেন? ওই হগিন্নির ভূত তে দেশও থাকতে মুরগা চুরির ধরা পড়ছে, হুটকি চুরির ধরা পড়ছে, তে ফাপ্পা চুরির ধরা পড়ছে। সাইফুল্লাহ তার বাহে মাপসাই উত্তর ফারাতে চোরাই আনছে, তে হোমা চুরি করে আনাইছে হেতারা। এরপরে তারা চোরাই না সকলে মিল্লা সান্দামান্দা দিয়ে বিদেশ ছড়াইছে। তে বিদেশ গিয়ে সেটা লেবারের টেহা মাইয়া, তেহন টেহা হলো ইয়া আইয়া সেটা এই বেড়াখোলা বাজার দোহানো বইয়া বইয়া তে হ্যান্ডের হ্যানও লাগায়, হ্যানও লাগায়। গ্রামটার ভিতরে একটা দলাদলি হয়। কয়েকদিন পরে একটা গানের আয়োজন করছে। আমরা গ্রামে কবে দুটা গান হয় না, একটা গানের দরকার আছে। তখন টেহা কয় টেহাদের ভিতরে টেহা দেব আমি, তখন টেহা দিয়া গান হয়েছে, গানের ভিতরে ভিডিও হয়েছে, খেলার আয়োজন করছে, খেলার ভিতরে দলাদলি হয়েছে, মামলা হয়েছে, উত্তর ফাড়ি দিয়ে পুলিশ ডুহে, দক্ষিণ ফাড়া দিয়ে পুলিশ ডুহে, কি একটা কারবার যাইতেছে। বেড়াখোলা গ্রাম ধারে এই অসভ্য দুইটা ভাগ করছে, ঠিক কিনা কম? আসেনির অসভ্য, আসেনির অসভ্য। ওই যে আজাগাত কুজাগাত টেহা হয়েছে, যে আজাগাত কুজাগাত যে টেহা হয়েছে, ভালো মানুষেরা তো টেহা হইলে ভগিন্নি বেডির মাইয়ার বিয়ে হয়, ভালো মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে মাদ্রাসা মসজিদ স্কুল হয়, ভালো মানুষেরা তো টেহা হইলে ভাঙ্গা ফুল জোড়া লয়, আর খারাপ মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে গান হয়, মার্ডার হয়, ঠিক কিনা কম? খুব সাবধান। প্রত্যেক দিন নাগাইশের ফির সপ্তম এখন ইয়া বইয়া থাকতো না। যেই কথাটি কইছি গেটটা রাখো, কোনো অসৎ মানুষের লোকে চলবা না। তুমি নিশ্চিত জানো ফাঁস লাগা তোমার তার লোকে কি এর খাতির? তুমি খাতির করবে ইমাম সাহেবের লোকে, তুমি খাতির করবে হাজি সাহেবের লোকে, তোমার খাতির হইব আলেম ওলামার লোকে, তোমার খাতির হইব শিক্ষকের লোকে, তোমার খাতির হইব বড় বড় ভালো ভালো মানুষের লোকে। চিটার বাটফারের লোকে তুমি চললা। অন গ্রামটার ভিতরে ফেসলা করে লাইন হইছে, ওই শয়তানে জানে এমনি ফেসলা গিয়া যাইতাম বলে আহারে ফিডা। কথা মনে আছে নিও? আহারে ফিডা। আমি কইছি খারাপ মানুষ বাংলাদেশে বেশি না, খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না। বেড়াখোলা গ্রামও আপনি গণলে খারাপ মানুষ বার করে নিতে কয়জন আছে? 10 জন, নাহলে 12 জন, নাহলে 15 জন। এহাত নাড়ে যদি কি চালাইতেন পারতেন, বাহিরে আপনিও সুযোগ হইয়া গেল, ঠিক কিনা কও? এহাত নাড়ে ফলা পাইলে দইরা তো রাফিস পুরা বান দিয়া ফ্যানওয়ালা ফহিরে সুবা দিয়ে ধরে যখন বুটবুটি শর্ট নেবি, দেখবি বাহির দিকে আরে নমুনা খারাপ রে, দেখলো বাহিরে এমনি সুযোগ হয়ে গেল, ঠিক কিনা কও? আমরা সমাজটা সুন্দরকরণের লেগিয়া এখন ফেরেস্তা নাজিল হইত না, আমরা টামরে সুন্দরকরণ লাগবে, ঠিক নিও? আমরা টামরে সুন্দর করাম, ঝগড়া বিবাদও নাই। ফোলাফাইন, টুকরো না আমার ফোলাফাইন, তোমরা যারা আছো, তোমরা গ্রামটা ছোট গ্রাম, বেড়াখোলা গ্রাম কোনো বেশি বড় গ্রাম না, তোমরা সবাই মিললে একটা সমিতি করো, বিকালে বসো, যে আমরা খেলাধুলা করাম, আনন্দ করাম, সব ঠিক আছে, কিন্তু আজান ফললে লগে লগে নামাজ, ঠিক কিনা কম? 10 ওভারে খেলা শুরু করছো, ক্রিকেট খেলা শর্ট বাউন্ডারি দিয়া 10 ওভারে খেলা শুরু করছো, 9 ওভার 5টা বল করা হয়েছে, বল রয়েছে আর কয়টা রে? একটা বল রয়েছে। এই টাইমে আসরের নামাজ আজান দিয়েছে, হাইয়া আলাহ সালাহ, খপ করে একজনে বলটা ধরতে দিই, বাকি 21 জনের জিজ্ঞাসা কি তারে বল না, আরেকটা রয়েছে বল দর্শক কে বলে নাগাইশের হুজুরে কইছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? আগে নামাজ তারপরে খেলা, আর আগে কোনো খেলা নাই। এই গ্রামে যেই ছেলেটা নামাজ পড়বে না
তার সাথে চলাচল বন্ধ। এই গ্রামে যেই লোকটা সুদ খায়, এই গ্রামে যেই লোকটা ঘুষ খায়, এই লোকটা এই গ্রামে যেই ছেলেগুলো নেশা করে, তাদেরকে চিহ্নিত করো। সুদখোর কোনো মসজিদ কমিটিতে ঢুকতে পারবে না, ঠিক কিরকম? সুদখোর কি আর মসজিদ কমিটি? কয়টা টেহা দিলে আমরা তার আগ কইরালাম, সুদখোর নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানা। মসজিদরা যে দুপুর হইয়া লইয়া পড়ছে না, কফাল কফাল না। কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে এটা দেবিদ্যা? কি বিদ্যা? কি বিদ্যা? দেবিদ্যারের নতুন টিউন গাইছে। কি আইছে? তো টিউন হিসাবে নতুন আইয়াছে, যা মনে করছে যে এলাকার মানুষগুলো একটা মিটিং করা দরকার আছে সমাজ উন্নয়ন। তো উনি লেখছে সুধী, আসসালামু আলাইকুম। ওই যে আমরা লিখি না প্রিয়, মোহতারাম, প্রাণপ্রিয়, প্রিয়তম, অনেক কিছু লেখে না। তো এই বড় বড় মানুষের লিখতে হয় সুধী, এটা উনি বুঝবো। অফিসও সুধী লেখে না, লেখছে সুধী, আসসালামু আলাইকুম। আমি নতুন টিউনও এখানে আসছি, আপনারা সবাই আসেন, আপনাদেরকে নিয়ে আমি একটা মিটিং করব শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। তো একবার সুদ খায়, হ্যাঁ বেটার কাছে এই সিডি গেছে, সুদ খাওয়াই না, বেটার কাছে সিডি গেছে সুদি। সিডি গেছে পরে এবার ফুতে কিছু কিছু দিয়ে ফাঁস, পুরা না কিছু বড় বড় মাখা ফাঁস আর কি। তাতে বেড়া দুপুর তো পারে না, মূর্খ মানুষ সুদ খায়। তা এবার কয় চাচ্ছেন টিউন অফিস সিডি লেখছে, কি তা লেখছে? কাবা আপনি যে সুদ খান এবারে শুনছে কেন? কই কে রে কিতা করছে? কই দুই লেখা রাখছে দি সুদি, সুদ করবে না সুদি কয়। আপনি যে সুদ খান এটা তো জানি না লাগছে। এবার আজ কি আর ফান্সার দিকে এমনি তো গেছে টিউনু কটা রে, টিউনু কটা হ্যাঁ, টিউনু কটা রে হ্যাঁ, নতুন বিলে টিউন হয়েছে কারা টিউনু সাহেবের দারোয়ান মারণ তো কি তারা একটা লুঙ্গি চিন্তা গঞ্জি গাও দিয়ে বসে কি তো হয়েছে? দেখো তোমরা টিউনু কি থাকছে, আমি সুদ খাই, এটা টিউনু জানবো কেমন? কই যে লেখা রাখছে সুদি, এটা যারা সম্মানিত মানুষ তারা লেখে সুদি। তোমারে কইছে আর না বেশি জানো। বিদ্যার মাদ্রাসার প্রিন্সিপাল আছিল অফিসের সামনে। হ্যাঁ বেড়া কি তো এখন কি আর ঝগড়া? কই দেখেন না প্রিন্সিপাল হুজুর, এই এবারে নতুন টিউনও আইয়াছে না, এবার আমার লেখছে সুদি। তো এই প্রিন্সিপালগুলো আরও মার্শাল্লাহ আফগান আরও বেশি। প্রিন্সিপালকে আও সুদি লেখলেও আপনার কিন্তু মর্যাদা দিছে। কয় কি মর্যাদা? আপনি জানেন না একজন সুদখোরের কি মর্যাদা? কয় কি মর্যাদা? কয় 7 জন সুদখোরের নাম লিখে যদি এই ডামে ইয়ার এই গমের ইয়ার ভিতরে রাখে, বস্তার ভিতরে রাখে, ফুহে ধরে না। 7 জন সুদখোরের নাম লিখা গমের বস্তা রাখতে দিলে কে দিয়ে ধরে না। আপনি হেই সুদি, নিজের ওজন নিজে কিছু বুঝে। আমি বুঝতে লাগবো, কিন্তু টিউনু বুঝে। সেই বর্বর আমার খাল উপদ সমাজ আসেনি রে। সাবধান, চিহ্নিত করতে হবে কারা সুদ খায়। এই সুদখোর লোকদের সমাজের ভিতরে কোনো মর্যাদার জায়গা হবে না, ঠিক কিনা? সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা মাল্যকে জেনা কর। যেই মায় তোমার ফেরো ধরছে, যেই মায় তোমার জন্ম দিছে, যেই মায় বুকের দুধ তোমার 2-2.5 বছর খাওয়াইছে, এই মাল্যকে জিনা করন আর সুদ খাওয়ান, এটা হলো সর্বনিম্ন গোনা। আমি যদি হন 1 কোটি টাকা লইয়াই, 1 কোটি, আমরা যদি আলামিন ভাই এরকম, আলামিন ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, ওই ও তো বিপদ হলো, তোরা এবার গাড়ির সামনে কেউ রিলাস। আরে উদাহরণ লই যাও, উদাহরণ টাকা আমি 1 কোটি হলো। মনে করো আমি কইলাম আলামিন ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি লোক নিয়ে আসেন যারা মাল লগে জিনা করতে পারবো, এরকম লোকের আমি 1 কোটি টাকা দেবো। এবারে ঘুরে গেলে মন খারাপ করে ইয়ে করবো, ভাই আমরা গ্রামও খারাপ মানুষ আছে, কিন্তু মাল লগে জিনা করুন না মানুষ, ভাই পাইছি না একজনও, কেউ টেহানি তো রাজি হয় না, মাল লগে জিনা কইরা। আব্বা নাগাইশের মানুষ তোমরা, নাগাইশের হিসাবে তোমরা দূরের মানুষ নাও, তোমরা ঘরের মানুষ, তোমরা ঘরের মানুষ। মাল লগে জিনা কইরা তুমি 1 কোটি টাকা নিতেও রাজি না, অথচ তুমি অহরহ সুদে টাকা লাগাইয়া
প্রতিদিন তোমার মাল লোকে জিনা করতে আছে। নবীজির হাদিস, নবীজির হাদিস। করছো কি তুমি? কি করছো তুমি? কিয়ামতের ময়দানে তোমার মায়ের লগে আইটা যায়, তুমি একটা সোয়াবের লেগে জান্নাতে যাইতে পারো না। তুমি ডাকতে আসো আম্মা 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 গো, ও আম্মা 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 আম্মা। এবারে ফিরা কয় কারা তোর আম্মা? আম্মা তুমি আমারে চিনছ না, আমি তোমার সুডু ফুটে গো আম্মা। মনো নাই আমি যে একবার প্রাইমারি স্কুলে গিয়ে হারাই গেছিলাম গো আম্মা। পরে যে বিছাইরা মাগরিবের আগে দিয়ে আমারে ফাইসলা, সারা রাত তুমি আমারে আঞ্জা দিয়া ধইরা ঘুমাইছিলা গো আম্মা। আমি তোমার হেই ফুটে গো আম্মা, তুমি আমারে চিনো না। মায় ডাক দেয়া কইব কেডায় আমার আম্মা, কেডায় তোর আম্মা? আমি যদি তোর আম্মা হইতাম, নাগাইশের হুজুরে বুঝানের কি বাহি রাখছে, কত কোনাকান সিমাইরা বুঝাইছে রে। সুদ খাওয়ার মাল লোকে জেনা করন, তুই দি রাইতে ওয়াজ হইন না, সকালবেলা গিয়ে সুদে টেহা লাগাইছ, আমারে আবার মারা হস, মাল লোকে জিনা করস, আবার মারা হস। দেখো আম্মা এটা একটা কথা কইলা, আমি কি এই ফলানি কার বাহি রাখছো কিতা? তুমি সুদ খাইছো, মাল লোকে তো জিনায় করছো। ও বেড়া খরার আব্বারা, ও আমার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মায়েরা, মুশতাক ফৈজি প্রতিদিন আসবে না, কোনোদিন যদি আর না আসে মনে রাইখো, কথা কয়টা মনে রাইখো। মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাব, আমিও যাব, তোমরাও যাবা। এমন একটা জিন্দেগি কইরো রে, সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা চাই নাকি চাই না? হাই অক্কবারে অন্তর থেকে বুঝাইয়া বুঝাইয়া কথাটি কইছি, আপনারা মান্য চললেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। খানার অভাবে মানুষ মরে না, ঘোনা দুঃখ কইরা লাইছি, লন সকলে মিল্লা কুদের বাপ চাই আলাই দরকার আছে নিও। সভাপতি সাহেব তার বংশধর সকলের লেগে দোয়া চাইছেও। সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো। তোমরা যারা দাঁড়াই রইছ, আমি এতক্ষণ বসতে বলি নাই বাবা, আমার কলিজাটা বসো, ছেলেরা বসো, সবাই মিললে আমরা একটু তওবা করি। বাবা বসো একটু, কলিজার টুকরারা বসো, আমার আদরের আমার সোনামণিরা বসো, যাইও না, এই কানটুফি, হ্যাঁ সবাই বসো, একটু 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 সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জুড়ে পড়েন, আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আপনারা বোধহয় কথা বলে না কেউ, আপনারা বোধহয় শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইউটিউবে ফেসবুকে অনেকে গিয়ে দেখতে আইছেন, আলামিন ভাই আইতে যাইতে দেখতে আইছে। আমার দরবারও আমি একটা কারবার জুটছি, চিন্তা করলাম বাস আমার কয় বছর, পট করে একদিন মরে আছে জ্ঞান, আমি একটা মনে করলাম জীবনে তো টেহা পয়সা যায় লড়াছাড়া করছে। যুবক, এই ভাই দেখছো নিতে ফিরেও তো না, একটু ছাড়ছে, এই ছেলে বসো বাবা, একটু বসো, 1 মিনিট 2 মিনিট বসো, শুনেন আরে কথাটা শুনেন। আমি আল্লাহর খাস মেহরবানি, আপনারা জানেন যে দেখতে দেখতে তো বয়স প্রায় 53-54 বছর বয়স হয়ে গেছে আমার। কোন সময় বইরা যায়, বাংলাদেশে গড়াইও এখন কমা যাইতেছে, মানুষের শারীরিক সামর্থ্যও নাই। চিন্তা করলাম আমার বাঁচাম কয় বছর। আমার দেশের গরিব মানুষগুলো জায়গায় জায়গায় মসজিদের অভাব নেই, কিন্তু চিকিৎসার জন্য পুরাটা ব্রাহ্মণপাড়া উপজেলায় কয়টা হাসপাতাল আছে, সরকারি হাসপাতালের বাইরে যেটি আছে প্রাইভেট হাসপাতাল। আমি চিন্তা করছি আমার দুঃখী মানুষগুলাকে যেন ফ্রি চিকিৎসা দেওয়া যায়, এই নিয়তে আমি 19,000 স্কোয়ার ফিট একটা বিল্ডিংয়ের কামও হাত দিছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মার হাবা কইতেন না? একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার বলেন? মার হাবা। এই মসজিদ যখন করতাম নিয়ত করলাম, ইঞ্জিনিয়ার রেজি গেলাম রে, এই মসজিদটা করতে কীরকম খরচ হইতে পারে? কয় হুজুর এটা মসজিদটা করতে প্রথম কইছে 15, তারপরে কইছে 30 কোটি টাকা। তা আমি কই বেটা আমি গরিব মানুষ, 30 কোটি, আমি গরিব মানুষ, আমি এত টাকা কই পাইলাম 30 কোটি টাকা?
আচ্ছা যা কাটাকাটি করতাম না, তোরা যখন আজকালই সব শুরু করে লাইছি, আজকে আমি দরবারতে বার হয়েছি, হিসাবটা মিলে না। চাইছেন কিরম টাকা খরচ হয়েছে, চাইয়া দিহি আমার মসজিদরাত খরচ হয়ে গেছে 4 কোটি 71 লক্ষ টাকা। মার হাবা পেতেন না? 1 টাকাও ঋণ নেই। 4 কোটি 71 লাখ টাকা যে খরচ করছি, 1 টাকাও ঋণ নাই। 10 লাখ টাকার মতো আরও হাতে আছে, সুরকি আছে, বালু আছে, রড আছে, মোটামুটি খামাক গাইতেছে। কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হয়ে যাবে, 3 তলা মসজিদ হবে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি দিছি 25 লাখ। কয় লাখ? আমি কইছি 1 বছরে যত টাকা কামাই করতাম পারি সবই মসজিদে দিয়ালা। 1 বছরে থুবাইয়া থাবাইয়া 25 লাখ একখানো কইরা আমি মসজিদে দিয়া, আপনার ফারুক নম্বরও দেখতে আইছে, 25 লাখ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আল্লাহর খাস মেহরবানি। আজ 4 কোটি 71 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে আমার মসজিদে। আমার একটা স্বপ্ন, এই যখন আপনার মাহফিলতে যায়াম, মসজিদের ছাদেও ডর লাগবো, ওইটা কাম দিয়ে আল্লাহ এত বড় একটা কাম যে শুরু করলাম, আমি যদি মইরা গিয়ে এই কামটা শেষ করবো কারা? আল্লাহ আমার দূর হায়াত দাও, যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। আমি খাইতাম গেলে চোখের সামনে মসজিদ ভাইসা উঠে, ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ, আমার প্রাণের মসজিদ, আমার প্রিয় মসজিদ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। কত মানুষের টাকা যে এখনো ঢুকছে, কত হগিন নিবেদিত টেহা, রিক্সাওয়ালার টাকা। আপনারা আমার ঘরের মানুষ, আপনারাও যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, আমরা কি 5,000 টাকা মসজিদও দিতাম পারতাম না? পারবেন, নিয়ত থাকলে পারবেন। কারণ আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। মারহাবা কইতেন না? আসেননি প্যান্ডালটার ভিতরে একটা লোক যে হুজুর আমি এই 1,000 টাকা আপনার মসজিদে দিয়ে আমি শরীক হইলাম, আমার লাগলাম, আমার যেমন আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। মসজিদের মধ্যে 1,000 টাকা দিতেন পারবেন। এই যে আমার ভাই, কি নাম? মোহাম্মদ সাইফুলে 1,000 টাকা দাও, নিয়ে আসো। আমরা সাইফুলে 1,000 টাকা দিচ্ছি। কেন মেম্বর সাহেব ফারুক মেম্বরে যেহেন থাকে এহেন দেয়। সব মাহফিলে থাকলে যেই বাবা আছি, আমি যখন দিনাজপুর যাই তখন আপনি যাইয়েন, ওটা গেলে 1,000 টাকা দিয়েই খারাপ কি না। মার হাবা। এই যে বাবা কয়বার ডাকন লাগে, বাবা তোমরা কি আমার শত্রু না? আমি তোমরা শত্রু। এখন বয়াম সকলে মিললে তোবা করাম, তো এত হাতাহাম শুরু করছি, তা বাজ্যাওয়ানের লেগে 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যাবে। আর রিটায়ার্ড পার্সন রে চলেছে গিয়া নিজে পেনশন টাকা দিয়া, তারপরে 1,000 টাকা মসজিদও দিছে, আলামিন ভাইয়ে দিছে 1,000, ফারুক মেম্বরে দিয়া লাইছে 1,000। আর আসেননি কেউ 1,000 টাকা দেওয়ার মতো? মরতেন না, গরিব হইতেন না? আহারে আরে মানুষ, মাজুর মানুষ। থ্যাংক ইউ, অসংখ্য। তোমার এই 20 টাকা, এটা আমার কাছে 20,000 টাকা। বস, তোমার এটার দাম অনেক দাম। তোমার মতো মানুষে 20 টাকা দিচ্ছে, এটার দাম অনেক টাকা। উঠতেন না, মাশাআল্লাহ। কিনা মোহাম্মদ জসিমে দিয়া লাইছে 1,000। আর কেউ আসেননি? 1,000 টাকার কেউ টেহা কয় হ আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 1,000 টাকা কোনো টেহা না। আমার মা বোনেরাও যারা শুনতে আছেন, ফাললে দিতেন পারেন, শরীর থেকে মসজিদে না দিলে আমারও দর দিতেন না। এই আমরা এখন তওবা করাম, এর ভিতরে দিয়া যে যা পারমাস। হ্যাঁ, মালুমিয়া দিছে 500। সুলাইমান, তুমি সুলাইমান, এবার আর আব্বার নাম, এবার দিছে 1,000 টাকা সুলাইমানের। আর কেউ আসেননি? উঠতেন না? এই 2 একজন একটু উঠো, তোমরা যাও ভিতরে। যাও, ইসরাফিল যাও। অলি কই? হুসেন করে, হুসেন আসুনি আনো। 2 একজন যাও, 100, 200, 500 যাও। মাশাআল্লাহ, আমার আরেক ভাই দিছে 2,000 টাকা। হ্যাঁ, 1,500। হ্যাঁ, উঠেন না, আপনি লোন না জাকির, জাকির উঠেন। আরে বহাতার মসজিদে টেহা তুলবে তো কমা। আহা, এই একটু বসে, কি এতবার কোন লাগে? একটু বসেন। আপনারা সবাই এই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে শরীক থাকেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আজকে রৌনক বক্স মেহমান আমার ভাই, আপনাদের পার্শ্ববর্তী এলাকা, এই যে বালিনার কৃতি সন্তান এবং বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়ন নিয়ে যিনি স্বপ্ন দেখেন, আমাদের সকলের প্রিয় ভাই, বাংলাদেশ জামাত ইসলামী থেকে
যিনি এখানে নির্বাচন করবেন বুড়িচং ব্রাহ্মণপাড়া জামাতের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমাদের প্রিয় ভাই জনাব ডক্টর মৌলানা মোহাম্মদ মুবারক হুসাইন, উনি এখন আপনাদের সামনে 1 মিনিট একটা সালাম দেবে, তারপরে দোয়া হয়ে যাবে। উঠেন না, উঠেন না। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত সহকারে আমাদের যিনি আছে প্রধান শিক্ষারক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং আমাদের নাগাই দরবার শরীফের সম্মানিত সাহেব যারা মুস্তাক ফয়েজি, আজকের এই প্রোগ্রামের মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধ জ্ঞানী জলাবিন আব্দুল সহ বিশেষ করে প্রাণ থেকে আমার শ্রদ্ধেয় সম্মানিত এলাকার শ্রীযুক্ত প্রাণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি এটা হচ্ছে আমার ব্যয় বাড়ি, সেই হিসাবে আমি প্রায় মাহফিলগুলোতে আসা হয়। আমি এলাকার হিসাবে আপনারা দোয়া করবেন, আমরা যেন আগামী দিনে এই তরুণ প্রজন্মের সাথে নিয়ে একটি সুন্দর একটি সমাজ আমরা উপহার দিতে পারি। সেক্ষেত্রে ব্যক্তির পরিবর্তন, সমাজ পরিবর্তন সবাই এগিয়ে আসতে হবে। আমাদের বিশেষ করে আমাদের ব্রাহ্মণপাড়ায় ভবিষ্যতে আমাদের যে সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা, আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ আগামী দিনে যে সমস্যাটা আমরা দ্রুত দূর করতে পারি, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, মুন্সিবাড়ি প্রাঙ্গণে মরহুম মুন্সি আব্দুল সামাদ মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গণে ৫৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদের আব্বা আম্মা আমরা যারা হাজির হইলাম, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই মুন্সিবাড়ির কতগুলো মানুষ কবরে ঘুমিয়ে আছে। হায় আল্লাহ, কয়েকদিন আগেও ওনার এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে, অসুস্থ হয়ে অনেকে বিছানায় পড়ে আছে। তুমি মাওলা এই বাড়িটাকে কবুলার মঞ্জুর করে নাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের সকলের মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, মুরব্বী যারা, বিশেষ করে জনাব আব্দুর রশিদ মুন্সি, আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ওনার ভাই বারাদরদের ভিতরে যারা মহিলাদের ভিতরেও মুরব্বী আছেন, সবাইকে তুমি মাওলা দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, আগামী ১৭ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের ১৭ তারিখ। আয় আল্লাহ, সবাইকে এই নাগাইশের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করে দাও। অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবে, ডক্টর সাদিকুর রহমান আজহারি, তারপরে আবু নসর আশরাফি, তারপরে ইয়াসিন আহমদ ফারুকি, আবুল কাসেম সরকার, তারপরে ফুরফুরার হুজুর সরসিনার সোনাকান্দার পিসাবের ছোট ভাই হুসাইন আহমদ হানাফি, ইয়াসিন আহমদ ফারুকি, পাণ্ডুগড়ের পিসাব গোলাম জিরানি, আরো কত ওলামায়ে কেরাম হাজির হবেন। তুমি নাগাইশের মাহফিলকে আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করে রাখো। আমাদের সবাইকে অংশগ্রহণ করার তৌফিক তুমি দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত
তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, এই বাড়িওয়ালা অনেকেই, বিশেষ করে সামাদ মেম্বার সাহেবের এক ছেলে সিঙ্গাপুরে আছে, দোয়া চেয়েছে, উনি এসেছেন। আর অনেকেই এই বাড়ির সন্তান আসতে পারেন নাই, বিভিন্ন জায়গা আছে। এই বেড়াখোলা গ্রামবাসী, পার্শ্ববর্তী মুকসাইড, তারপরে এপুমকারা, আরও যারা সিদ্ধাই, এই এলাকার যত মানুষ, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবার মনের আশা পূরণ করে দাও। আমাদের সবাইকে ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। আমার কলজার টুকরা যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা 5ই আগস্ট কেন্দ্রিক যারা জীবন দিল, 71 সালে যারা জীবন দিল, সবাইকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। যাদের গেছে তারা বুঝে কি গেছে, ওই সমস্ত আব্বা আম্মাকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না, জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেকামলি, এই দুরুদার নেকামলি জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না। নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমার ছাড়বে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलागल उला बिकमालिही कशफत दुजा
بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العالم مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বেড়াখোলা মরহুম মুন্সি আব্দুস সামাদ মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গণে ৫৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৮ জানুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দান করেছে। এই জন্য মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই একটু আগায় বসে। আপনাকে বলি না এই ফালতু কথা বলার দরকার। আপনারা কইছি যে মাটিতে বইতেন, যারা সামনে জায়গা আছে তারা আগে কিন্তু সবাই একটু সামনে আসে, ছেলেরা একটু সামনে, আপনি একটু সামনে এসে পড়ে, একটু আসো, আসো তুমি আসো। এই জি, আপনি এই ফাঁকাটাতে বসাই দেন এক দুজন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনি একটু আগাইলে যদি আপনার ভাই জায়গা পায়, এটার বিনিময় আল্লাহ আপনাকে দেবেন। সবাই একটু আগাইয়া আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডাইনে বামে ফাঁকে ফাঁকে ঢুকে যান। কিছু জায়গা খালি হয়েছে তো, একটা লোকও গেটে দাঁড়াই থেকে আসেন, সামনে ঢুকেন, অনেক জায়গা ফাঁকা আছে। এই যায় ছেলে, আরো আগাও, সামনে আসো, আরো আসো, একবার সামনে আসো। এই তোমরা আসো। আরে তোমার সামনে জায়গা রাখছো কেন? কথা বোঝেন। দেখো লোক জায়গা হচ্ছে না, শুধু শুধু জায়গা ফাঁকা রাখলে লাভ হইল কি? দয়া করে কেউ কথা বললেন না। হ্যাঁ,
বাচ্চারা বিরক্ত করবে না। এই ছেলে, এই ছেলে, এদিকে ঘুরে বসো। তোমাকেই তো বলতেছি, তুমি ওইদিকে ফিরে বসছো কেন? এদিকে ঘুরে বসো। বিরক্ত করবে না। তোমার কথা বলতে বলছি। মাহফিল ভাল না লাগলে আস্তে করে উঠে যাবো, বিরক্ত করবে না, বেয়াদবি করবে না। এটা বেয়াদবির জায়গা। একটা শব্দ যেন না হয় এখানে। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ডও হয় না, শোনাও হয় না। সবাই বন্ধ করে দেন, পকেটে ঢুকান মোবাইল। যারা ধরে রেখেছেন, যাদের পকেটে মোবাইল আছে মোবাইলগুলো সাইলেন্ট করেন। এটা কথা বলার জায়গা না। এই যে ভাই, আপনি মোবাইল বন্ধ করে পকেটে ঢুকান। কথা বুঝো নাই? বিরক্ত করবে না। ভালো না লাগলে আস্তে করে উঠে যাবে। এখানে শুধু বেড়া খোলার মানুষ আসে না, এখানে পুমকারার মানুষ আসছে, সিদ্ধাই পশ্চিম অংশের মানুষ আসছে, মুখসাইড থেকে আসছে, 11 গ্রাম থেকে আসছে, হ্যাঁ ফুমকারা আসছে, অনেক জায়গা থেকে। সুতরাং তোমরা 2-3 জন ফলাফাইনের দিকে মাহফিল নষ্ট করতে দেওয়া যাবে না। তো ভালো না লাগলে তোমরা উঠে যাবো। সবার ক্ষতি করার কোনো অধিকার কারো নাই। তুমি পারলে উপকার করবা, নাইলে নাই। মোবাইলটা হাতে নিতে, পকেটে নিতে বলছিলাম। এতবার এক কথা 2 বার বলার দরকার নেই, কারণ এইভাবে রেকর্ড হয় না। তোমার সাথে তো সাউন্ড সিস্টেম নাই। আমার এই কথা তোমার রেকর্ড ভালো আসবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? সুতরাং এইভাবে বুঝেন নাই আপনি কথা। আহা, একটা কথা শোনাইতে যদি এতক্ষণ লাগে, তা আমার ওয়াজ আপনার ভিতরে কি তাসির হবে বলেন? কি লাভ হবে ওয়াজ করে আমি আর আপনি বা শূন্য? কি লাভ হবে বলেন? আমার একটা কথাই তো শুনতে পারলেন না। সাইডবারের পরে আপনি আলগা করে কখন লাগছে মোবাইলটা বন্ধ করতেন, লাভ হইল। জি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বলছিলাম ফাঁকে ফাঁকে ঢুকে যাওয়ার জন্য। ওই পার্শ্বেও জায়গা আছে, ওই দিক দিয়েও ঢুকেন, এদিক দিয়ে জায়গা আছে। আপনার ঢুকলে তো জায়গা হয়ে যাবে। দাঁড়াই থাকবেন কতক্ষণ এই ঠান্ডার ভিতরে? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এই বাড়িরই সন্তান, বীর মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধ না করলে আমরা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ পেতাম না। জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন, সেই মুক্তিযোদ্ধার এক গর্বিত সৈনিক আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ মুন্সি, বিশেষ ওয়াইজিনে কেরাম। আমার পূর্বে সুন্দর করে কথা বলছিলেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম খান সাহেব, আপনি না, আর অন্যান্য ওলামায়ে কেরাম, আমার প্রিয় ভাই হযরত মাওলানা আমিন, মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম মুন্সি, উপস্থিত হয়েছেন আমার আদরের ভাগিনা হুসাইনুল্লাহ, উপস্থিত হয়েছেন আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার একান্ত সচিব, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের সম্মানিত মজলিসে শুরা সদস্য হযরত মাওলানা অলিউল্লাহ বাড়ি, উপস্থিত এই বাড়ির সন্তানেরা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার আশিকিন মুহিদ্দিন, এলাকার ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভেটচাটা একটু পেছনে, আমি সভাপতিকে দেখতে পাচ্ছি, আর একটু পেছনে নেন, আমি ওনারে দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি অনেক আগে এই মাহফিলটাতে একবার এসেছিলাম, অনেক আগে। তখন এই বাড়ির আঙ্গিনাটা আরও সুন্দর ছিল, সামনে দিয়ে খোলা ছিল, এত ঠান্ডা ছিল না সেদিন। তো সামাদ মেম্বার সাহেব তখন জীবিত ছিলেন। তো এরপরে আমি এদিক দিয়ে অনেকবার আসা যাওয়া হয়েছে, কিন্তু ঠিক মাহফিল উপলক্ষে আল আমিন ভাইদের বাড়িতে এসেছিলাম 2 বার, এছাড়া আর এখানে আসার সুযোগ হয়ে ওঠেনি। যদিও আমি এখানে এসেছি অনেক দিন পরে, সবাই তো আমার পরিচিত মানুষ, আমার এই এলাকারই মানুষ, আমিও আপনাদেরই মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই আয়োজনে
যতক্ষণ আলোচনা চলবে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে নিশ্চুপ থেকে মনোযোগের সাথে আল্লাহ যেন আমারকে কথা বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আমার কলিজার টুকরা যুবকেরা, সোনামানিকেরা, তোমরা এই দেশ গড়ায় এগিয়ে আসবে। তোমাদের থেকে পরবর্তী প্রজন্ম ভদ্রতা শিখবে, সভ্যতা শিখবে। তোমাদের যারা ছোট, এটা মনে রেখেই আমাদেরকে চলতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছে। মানুষ কিন্তু আমরা ছিলাম না। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনদেরকে আল্লাহ তখনও মানুষ বানান না। তো জিনদেরকে আল্লাহ পাঠাইলেন